হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস স্টার্ট করি তাহলে। হুম, স্টার্ট করেন। আসসালামু এ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা ক্লাস শুরু করতে পারি, কিন্তু কারো তো কোনো খবর দিচ্ছি না, সবাই তো আগে আগে চলে আসতো। সমস্যা নেই। হয়তো কারো নেটের সমস্যা তো অনেক জায়গায়। আবার কারেন্ট ইস্যু চলতেছে ঢাকার বাহিরে। তো আচ্ছা। প্যারা নেই। জয়েন দিকে আস্তে আস্তে সবাই রেকর্ডিং তো থাকবেই। আমরা আজকে দেখি। আজকে আমাদের ইলাস্ট্রেটর ফটোশপ তো ফাইনালি আমাদের শেষ গতকাল। তো আজকে আমরা ইলাস্ট্রেটরে যাব। সো ইলাস্ট্রেটরটা কি আমরা ওপেন করি। এটা হচ্ছে একটা ফটোশপের মতো একটা সফটওয়্যার। আই থিঙ্ক আপনাদের সবার কাছে ইনস্টল করা আছে পিসিতে। আর না থাকলে সেম আপনারা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে যাবেন, ওখানে গিয়ে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যারা ক্র্যাক ইউজ করেন ক্র্যাক গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন, বা এখানে অনেকেই আছে যারা ক্র্যাক ইউজ করে, ওনার কাছে পেয়ে যাবেন। অথবা আপনারা গেট ইনটু পিসিতে থেকে পাইলেও পেতে পারেন। গেট ইনটু পিসিতে আই থিঙ্ক থাকার কথা। আমরা একটু চেক করি। ছিল ছিল কিন্তু এখন মানে অনেকের সমস্যা দেখাচ্ছে আর কি পেতে। হ্যাঁ, এটা এটা ট্রু। আমি শুনছি অনেকের কাছে প্যারা দিচ্ছে। আর গেট ইনটু পিসিতে একটু হ্যাকিং ইস্যু আছে, অনেক থার্ড পার্টি তো। সো উম, অনেক হ্যাক হওয়ার ইস্যু থাকে। ফাইল সিয়ারে পাওয়া যায়, কিন্তু ফাইল সিয়ারটা মেবি এখন হয় না। আই থিঙ্ক এখানে সর্বোচ্চ আপডেট ভার্সন সব থাকে ক্র্যাক। তাও ট্রাই স্যার এই করতে যে পারেন। আমি বলি, ই শিখন থেকে তো আমাদেরকে সফটওয়্যার দিছে তিনটা, হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর আর হচ্ছে প্রিমিয়ার প্রো। ও তাহলে এই তো ভালো। ক্র্যাক সফটওয়্যার এই তিনটা তো ইনস্টল করে নিলেই হয়ে যেত। ও তাহলে ঠিক আছে। যাদের নেই আর কি তারা ইনস্টল করে নেবেন ইলাস্ট্রেটরটা। আ- সেম আমি ফটোশপের মতোই। জি জি আমি ইনস্টল করছি। 23 সালের ভার্সন দিছি সবগুলা। আচ্ছা, সমস্যা নেই, ভালো তাহলে প্যারা নাই। সো ভাইয়া, আরে ইনস্টলেশন। হ্যাঁ, আপনি হ্যাঁ। বেশ করে এই যে ক্লাউড তো ইউজ করেন এখন। জি। ক্লাউড যদি পার্সোনাল নিতে যাই একটা রকম একরকম প্রাইস পড়ে, আর যদি শেয়ার যেটা নিতে চাই সেটা তো আর এক রকম প্রাইস পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা আপনি যেটা মানে ইউজ করেন সেটা কি শেয়ার না সেটা আচ্ছা, পার্সোনাল? আমারটা হচ্ছে পার্সোনাল। আমার হচ্ছে যে আমার অফিস থেকে দেওয়া, এই কারণে আমার কোনো খরচ হচ্ছে না টাকা। অফিস থেকে দেওয়া ইয়েতে ইউজ করতেছি আমরা। তো অফিসেরটা হচ্ছে মূলত পার্সোনাল। মানে হচ্ছে আমরা একটাই নিয়েছি, এটা হচ্ছে দুইজন চালাই। আমরা এরকম হচ্ছে 3 থেকে 4টা নেওয়া আছে, যা আমাদের পুরো টিমটা চালাই আর কি। বুঝছেন? এখন সো এখন এইটা যে আপনারা ইউজ করেন, একজন তো আরেকজনেরটা দেখতে পারে না যে কি কাজ করছেন না করছেন, কি না, কাজ না, হচ্ছে না হচ্ছে? না, না, দেখা যায় না। এটা জাস্ট আমাদের পিসিটা আমাদের কাছে শেয়ার করে। আমরা ইয়েতে ক্লাউডে সেভ করি না। আমাদের পিসিতে সেভ হয়, ডেস্কটপে। ক্লাউডে সেভ করে তখন দেখা যায় যে আমরা কি করতেছি। যেমন এখানে যেমন আমার বসে কাজ করে, তো আমার বসের ফাইল আমি দেখতে পাচ্ছি যে কি কাজ করে উনি। উনি ক্লাউডে সেভ করে। উনি ক্লাউডে সেভ করে, এখানে আমি দেখতে পারি। তো আমরা ক্লাউডে সেভ করি না, যার কারণে আমাদের এখানে শো করে না যে আরেকজন কি কি কাজ করতেছে। আমি চিন্তা ক্লাউডে সেভ করতেছি করলে তখন ক্লাউড শো দিয়ে করে। বলে দিই। ওই ওখানে সেভ করার সময় একটা ক্লাউড থাকে, যে আপনি সে ক্লাউডে সেভ, ক্লাউড স্টোরে সেভ করবেন নাকি আপনার ডেস্কটপে সেভ করবেন। তো ডেস্কটপে সেভ করলে তখন আর শো করে না কাউকে। ডেস্কটপে সেভ সেভ করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, ডেস্কটপে সেভ করবে। আমরা ক্লাউড তো সবাই তখন ইউজ করে, শেয়ারে ইউজ করলে তো সবাই থাকে, অনেকে থাকে, অনেকে দেখে তখন ক্লাউড ইউজ করে সেভ করলে। আমি অ্যাক্সেস নিতে যে আমাকে বলছে যে এটা কিন্তু শেয়ার, এটা কিন্তু সবাই মানে সেভ করলে দেখতে পাবে। পরে বললাম না, যে না, না, না। তাহলে তো শেয়ার আমি চালাতাম, শেয়ার আমি চালাই, বাট কেউ কারোটা দেখতে পারে না, কারণ ডেস্কটপে সেভ করলে তখন আর কারো কাছে শো করে না। ক্লাউডে সেভ করলে তখন যেহেতু একটা অ্যাকাউন্টের ভিতরে তো ক্লাউড স্যার থাকে। সাব্বির আমার প্রেজেন্টটা দিয়ে। আচ্ছা, প্রেজেন্ট এখনো নিয়ে নেই, নিলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। সো ক্লাউড হয় কি যে একটা অ্যাকাউন্টের মধ্যে থাকে, যেমন আমাদের গুগল ড্রাইভ যেমন না, আপনি হ্যাঁ। ড্রাইভে যাকে পাঠাবেন সে দেখতে পাচ্ছে ওই রকম। তো ক্লাউড হচ্ছে ক্লাউড স্টোরেজ, একটা অ্যাকাউন্ট উপরে থাকে। তো আপনি ক্লাউড স্টোরেজে যখন সেভ করবেন তখন সেম অ্যাকাউন্টে যারা যারা লগ ইন আছে সবাই দেখতে পারবে ওই ফাইলটা। আচ্ছা। আপনার ডেস্কটপে সেভ করলে তখন শুধু ডেস্কটপে থাকবে, ক্লাউড আর থাকবে না। সো শেয়ার নিতে পারেন। আমি শেয়ার ইউজ করতাম আগে, এখন তো অফিসিয়ালটা পেয়েছি, কারণ আর টাকা খরচ করা লাগতেছে না। তো আজকে আমরা ইলাস্ট্রেটর দেখবো। ইলাস্ট্রেটর ইনস্টলেশন হচ্ছে একদম সেম ফটোশপের মতো। যারা ক্র্যাক ইউজ করেন তারা ইনস্টল করা লাগে, আর যারা প্রিমিয়াম ইউজ করতেছেন তারা তো জাস্ট এখানে অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে জাস্ট এখান থেকে ইলাস্ট্রেটর খুঁজবেন, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ইলাস্ট্রেটর আছে এখান থেকে ওপেন দিয়ে দিবেন। সো ওপেনে ক্লিক করবো। ওপেন হবে আমাদের ইলাস্ট্রেটর।
মজার বিষয় হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপ দেখতে কাইন্ড অফ সেম। দেখেন একদম সেম কাইন্ড অফ। দেখেন আমাদের যেমন আমি যদি রিসেন্ট গুলোকে অফ করে দেই, কারণ আমি অফ করে রাখছি এভাবে অ্যাকসেপ্ট এটা অফ অনে যেহেতু। সো আপনার যেটা আমাদের ইউআইটা ভিতরের ইন্টারফেসটা দেখেন একদম সেম। ফটোশপ যেমন ছিল না, ইলাস্ট্রেটর সেম। আপনার নিউ ফাইল এখানে, ওপেন এখানে, ডান পাশে এখানে হচ্ছে যেমন হোম, এগুলো হচ্ছে লার্ন, ইউর ফাইলস, শেয়ার উইথ ইউ, প্রজেক্ট, জেনারেশন হিস্টোরি, টেমপ্লেট, এখানে অনেক কিছু পাবেন। আমাদের এই জিনিসগুলো লাগে না তেমন কাজে, ক্র্যাক ইউজ করলে তো এগুলো আর কাজে দিবে না তেমন। আমাদের কাজ থেকে কি নিউ এবং নিউ ফাইল অথবা ওপেন, অথবা আমাদের রিসেন্ট যে কাজগুলো করছে এগুলো আমি যদি এখানে দেখি তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারবো। আর উপরে যদি আমি আসি দেখি উপরে কি কি জিনিস অ্যাড হয়েছে, কি কিছু রিমুভ হয়েছে। আমাদের ফটোশপে ফাইলও ছিল, এখানে ফাইল আছে। ফটোশপে এডিট ছিল, এখানে এডিট আছে। ফটোশপ অবজেক্ট ছিল, এখানে অবজেক্ট আছে। ফটোশপে টাইপ ছিল, এখানেও টাইপ আছে। ফটোশপে সিলেক্ট ছিল, এখানে সিলেক্ট আছে। ঠিক আছে না, এগুলো তো সব ছিল ফটোশপে। আমরা যদি ওপেন করে দেখি, আচ্ছা অবজেক্ট ছিল না, এখানে ইমেজ আছে, লেয়ার আছে। এখানে ছিল কি আমাদের অবজেক্ট, তারপর টাইপ, যেমন এখানে অবজেক্টটা নতুন অ্যাড হয়েছে। টাইপ যেমন ফটোশপে ছিল, সিলেক্টও ফটোশপে ছিল। এখানে ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের ফিল্টারের জায়গায় চলে আসছে কি ইফেক্ট। ইফেক্ট কেন আছে সেটা আমি বলতেছি। তারপর হচ্ছে ভিউতে ছিল, উইন্ডো ছিল, হেল্পও ছিল, এগুলো ছিল নর্মালি। তো রিমুভ হয়েছে কি আমাদের ইমেজ, ফটোশপ থেকে দেখেন কি কি রিমুভ হয়েছে। ইমেজ, লেয়ার, তারপর ফিল্টারটা যেমন ইফেক্ট হয়ে গেছে। আর প্লাগইনস, মানে এই যে কয়েকটা জিনিস ছাড়া সবগুলো আমাদের ইলাস্ট্রেটরে আছে। আমরা ফাইল নিব কিভাবে, নর্মালি আমরা যেভাবে ফটোশপে নিতাম সেভাবে নিউ ফাইলে ক্লিক করবো, অথবা আমরা ফাইল থেকে যে আমরা এখান থেকে নিউতে ক্লিক করতে পারবো। এখানে নিউ ফ্রম টেমপ্লেট, আপনার যদি কোনো টেমপ্লেট থাকে সেটাকে আপনি আলাদা করে, এটা যেমন লাগে না শিফট কন্ট্রোল এন, আমরা বেশিরভাগ সময় কন্ট্রোল এন দিয়ে নিউ ফাইল নিয়ে নিই। তারপর ওপেন, ওপেন করার জন্য আপনি যে কোনো ফাইল ওপেন করতে পারবেন। ওপেন রিসেন্ট ফাইল, এখানে আপনি রিসেন্ট 10টা বা 20টা ফাইল এখানে দেখতে পারবেন, আপনার লাস্ট যেগুলো কাজ করেছেন। ব্রাউজিং ব্রিজ এটা আলাদা, এটা হচ্ছে যারা ফটোগ্রাফি করে তাদের ব্রিজ সফটওয়্যার, এটা কাজ। তারপর ভার্সন হিস্ট্রি দেখতে পারবেন। অ্যাডোব স্টোর যদি আপনি প্রিমিয়াম নেন, আপনি অ্যাডোব স্টোর এখান থেকে দেখতে সার্চ করতে পারবেন অ্যাডোব স্টোরে ডিরেক্ট। এক্সপোর্টের কাজ কি, এক্সপোর্টের কাজ হচ্ছে আমাদের যে ডিজাইন গুলো করবো সেগুলোকে ইমেজ আকারে এক্সপোর্ট, অথবা অন্য কোনো ফাইল ফরম্যাটে যদি আমি এক্সপোর্ট করতে চাই তখন আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। বুঝতে পেরেছেন? মূলত ইলাস্ট্রেটর যেটা আমাদের ফটোশপে যেমন পিএসডি ফাইল ছিল, ইলাস্ট্রেটর একটা এআই ফাইল হয়। সো ওই এআই ফাইল বাদে আপনি অন্য কোনো অপশন যদি আপনি এটাকে, বা অন্য কোনো ভার্সন আপনি যদি সেভ করতে চান তখন আমরা এখানে এক্সপোর্ট থেকেও আমরা এটাকে সেভ করতে পারবো, বা আমরা নর্মালি ইমেজ আকারে এখান থেকে সেভ করতে পারবো। স্ক্রিপ্টস এর কাজ কি, স্ক্রিপ্ট হচ্ছে আপনি যদি কোনো স্ক্রিপ্ট বা প্লাগইন এখানে ইউজ করেন তখন এটা মূলত কাজে দেয়। আপাতত আমাদের প্লাগইন লাগতেছে না, আমাদের এখানে যা আছে আমরা তাই শিখেই করবো, কখন স্ক্রিপ্টের দরকার নেই। আর এটা তো এক্সিট, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ফাইল ইয়েতে কি বলে সফটওয়্যারটা ক্লোজ করে দিবে। সেকেন্ড হচ্ছে আমাদের এডিট, এডিটের মধ্যে আমরা যা যা দেখি আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, পেস্ট অন অল আর্টবোর্ড, পেস্ট উইদাউট ফরম্যাটিং। আমাদের এখানে পেস্টে যেমন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেটা আমাদের ফটোশপে ছিল না, বুঝছেন? ফটোশপে সামনে দেখতে লাগেও না। পাচ্ছি, হ্যাঁ ফটোশপে লাগে অনেক, এখানে লাগে অনেক। তো পেস্টে এখানে অনেকগুলো অপশন আছে, সেটা দেখবো আমরা। ফাইন্ড এন্ড রিপ্লেস আছে, ফাইন্ড নেক্সট, স্পেলিং, অনেক কিছুই আছে এখানে, অনেক অপশন আছে। অবজেক্টে গেলে এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন, যে এখানে নতুন নতুন অনেক অপশন আপনার চোখে লাগবে। তারপর টাইপে গেলে আমাদের টাইপ রিলেটেড যত অপশন আছে সবগুলো আমরা এখান থেকে পাবো, টাইপ রিলেটেড। সিলেক্ট হচ্ছে আমাদের সিলেক্ট রিলেটেড। সো এটা আমাদের তেমন কাজ আসে না, এগুলো শর্টকাট গুলো তো আমরা শিখে ফেলবো, শর্টকাট গুলো খুব ইজি এখানে। তারপর ইফেক্ট, ইফেক্টের কাজ কি, ইফেক্ট হচ্ছে মূলত এবার আমাদের ফিল্টারের বাইরে। এটা আমাদের ফটোশপে ফিল্টার ছিল কেন, এটা একটা ইমেজ বেস সফটওয়্যার ছিল আমাদের ফটোশপ। এটা আমাদের ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেস সফটওয়্যার, মানে হচ্ছে আমাদের এখানে আমরা শেপ জেনারেট করে কাজ করি। বুঝতে পেরেছেন? এআই ইলাস্ট্রেটর মূলত আমরা শেপ জেনারেট করে কাজ করি, আর ফটোশপ হচ্ছে আমরা ইমেজ বেসড কাজ করি। ইমেজের কালারিং থেকে শুরু করে ইমেজের লাইটিং, শ্যাডো, রিটাচিং মূলত আমরা ফটোশপে করি। ক্লিয়ার? তখন আমাদের ফিল্টারটা লাগে। আমরা সচরাচর দেখুন মোবাইলে যখন কোনো ছবি এডিট করি ওখানে একটা ফিল্টার লেখা থাকে, নট ইফেক্ট। ইফেক্ট আবার অন্যরকম। ইফেক্ট যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যখন একটা ডিজাইন চলে আসে, একটা শেপ দিয়ে দিয়ে বা টেক্সট দিয়ে দিয়ে একটা ডিজাইন চলে আসে, বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসে, প্লাস্টিক র্যাপটা অনেক কিছু চলে আসে। ইফেক্ট, ইফেক্ট একটা ফিল্টার একটা। তো আমাদের ইলাস্ট্রেটর যেহেতু একটু ভেক্টর বেস বা শেপ বেসড কাজ, তো এই কারণে এখানে হচ্ছে ইফেক্ট। আর ফটোশপ যেহেতু আমাদের ইমেজ বেসড কাজ, তো ওখানে হচ্ছে আমাদের ফিল্টারটা আছে। তারপর আমাদের যেমন এখানে ভিউ, উইন্ডো, হেল্প। ভিউতে হচ্ছে আমাদের যেমন ভিউ গুলোতে যেসব ঝামেলা হয়, যা যা হয় ভিউতে, সব শেপ টেপ টানা অবস্থায় বা কোনো ট্রান্সফর্ম গ্রিড যদি কিছু না পেয়ে থাকি
তখন আমরা ভিউতে কাজ করি, বা পিক্সেলে যদি ইস্যু হয় মুভ করাতে, তখন আমরা ভিউ প্যানেলে আসি। উইন্ডো প্যানেলে কখন আসি? যখন আমরা কোনো কিছু খুঁজে না পাই, লাইক কোনো একটা প্যানেল আমি খুঁজে পাচ্ছি না, কোনো একটা আমরা পপ আপ খুঁজে পাচ্ছি না যেটা ইলাস্ট্রেটর আছে বাট আমি পাচ্ছি না কোথায় আছে, ওই জিনিসটা আমি যদি অন করতে চাই বা খুঁজতে চাই, তখন আমরা উইন্ডোতে চলে আসবো। উইন্ডোতে গেলে আসলে আমরা সবকিছু পেয়ে যাবো। দেখেন এখানে সবকিছু আপনি পেয়ে যাবেন। এগুলো এক একটা কিন্তু সব প্যানেল এক একটা, যেমন লেয়ার্স একটা প্যানেল, লাইব্রেরিজ একটা প্যানেল, লিঙ্কস একটা প্যানেল, সব আলাদা আলাদা প্যানেল। এগুলো আপনি এখানে আলাদা আলাদা প্যানেলে কাজ করতে পারবেন। হেল্প হচ্ছে যারা আপনার প্রিমিয়াম ইউজ করে তারা চাইলে আমরা ডিরেক্ট হেল্প নিতে পারি সাপোর্টে অ্যাডোবের সাথে। তো দরকার পড়ে না, যখন দরকার পড়ে, যেমন কোনো সমস্যা হয়েছে, আমাদের সাবস্ক্রিপশন চলে গেছে, যেটা আমাদের টাইম ছিল ওটা টাইমের মধ্যে চলে গেছে, তখন আমরা এখানে কমপ্লেন করতে পারি, সাপোর্টে কথা বলতে পারবো। So, আমরা নিউ ফাইলে ক্লিক করি, অথবা ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করি, বা কন্ট্রোল এন প্রেস করলে দেখবেন আমাদের পপআপটা দেখবেন একদম সেম, দেখছেন? নিউ ডকুমেন্টের এই ইন্টারফেসটা একদম ফটোশপের মতোই। আমি এখানে রিসেন্ট যা যা কাজ করছি ওগুলো শো করতেছে। সো আপনাদের রিসেন্ট না থাকলে এটা একদম ব্ল্যাঙ্ক শো করবে, এরকম ব্ল্যাঙ্ক শো করবে সেভটার মতো। সো আমি করবো কি, প্রিন্টে যদি কোনো কাজ করি, প্রিন্টের কাজ করলে আমি প্রিন্টের সাইজ চলে যাবো। এখানে আমি প্রিন্টের সব ধরনের পেপারের সাইজ পেয়ে যাবো, লেটার, A4, প্রিন্ট লার্জ, লিগাল, ট্যাবলয়েড, A3, B4, B5, আবার কিছু টেমপ্লেটও পেয়ে যাবো প্রিমিয়াম গুলোতে। আমরা A4 সাইজ নিতে পারি, অথবা আমরা আমাদের মতো একটা সাইজ নিতে পারি। আর এখানে যেমন অপশন আছে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সবসময় আপনি রাখবেন হোয়াইট অথবা ব্ল্যাক, ট্রান্সপারেন্ট করবেন না কখনো। এখানে যেমন নতুন অপশন আছে আমাদের ব্লিড এরিয়া, এটা ফটোশপে ছিল না। তারপর আমাদের এখানে আর্টবোর্ড নেওয়ার অপশন আছে, দেখেন আর্টবোর্ড আপনি চাইলে একটা, দুইটা, তিনটা, চারটা, মাল্টিপল আর্টবোর্ড নিতে পারবেন এখানে। তারপর এখানে আমরা যদি চলে আসি, আমরা উইথের পাশে দেখবেন এখানে অনেকগুলো অপশন পাবো আমরা সাইজে, দেখছেন? যেটা ফটোশপ আমাদের জাস্ট কয়েকটা ডিফল্ট দেওয়া ছিল। সেখানে কি পিক্সেল আছে, পয়েন্ট আছে, পিকাস আছে, ইঞ্চেস আছে, ফিট এবং ফিট এন্ড ইঞ্চেস আছে, ইয়ার্ডস আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে। তারপর এটা মূলত আমাদের ইলাস্ট্রেটর যেহেতু বললাম ভেক্টর বেস বা কি বলবো লাইক শেপ বেসড কাজ, মূলত হচ্ছে আমরা এখানে যত প্রিন্টের কাজ আছে সব মূলত প্রিন্টের কাজগুলো আমরা এখানে করি। ক্লিয়ার? ইলাস্ট্রেটর হচ্ছে সব প্রিন্টের কাজের জন্য হচ্ছে ইলাস্ট্রেটর বেস্ট, আর ফটোশপ হচ্ছে ইমেজের জন্য বেস্ট। সো আমরা করি কি, আমরা সচরাচর কাজগুলো করি ফটোশপ থেকে ইমেজ বা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি। দেন ইলাস্ট্রেটর আনার পর আমরা এখানে টেক্সট, শেপ যা লাগে, মূলত ইমেজ ছাড়া যত জিনিস যা কাজ আছে সব মূলত আমরা ইলাস্ট্রেটরে করি। কেন করি ওইটার আমরা এখন দেখবো। আমরা ধরেন এটাকে নিলাম হচ্ছে ফিটে অথবা ইঞ্চিসে। ইঞ্চিসে নিলাম, আমি এটাকে একটা সাইজ নিলাম, এই যে আমাদের A4 সাইজের, এটা হচ্ছে ইঞ্চ। আপনি হরিজন্টাল চাইলে হরিজন্টাল এখানে সিলেক্ট করতে পারেন, মানে লম্বা লম্বি করে। আর যদি বলেন যে না, আমি A4 সাইজটা আমি একটু ভার্টিক্যালি চাই, সরি, আপনি যদি ভার্টিক্যালি চান লম্বা লম্বি তাহলে দেখতে পারেন। আর যদি বলেন যে আমি হরিজন্টালি চাই পাশাপাশি বড়, তাহলে আপনি এখানটা ওরিয়েন্টেশনটা জাস্ট চেঞ্জ করে দিবেন, দেখবেন সোয়াইপ হয়ে যাবে। উইথ উপরে চলে যাবে, হাইট উপরে চলে যাবে, উইথ নিচে চলে আসছে, দেখছেন? পেপারটা জাস্ট রোটেট করে ফেলছে অটোমেটিক। আমি এখানে ওরিয়েন্টেশন আপ এন্ড ডাউন রাখলাম, ভার্টিক্যালি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আর কালার মোড এখানে সিওমাইক অথবা RGB। আপনি যদি প্রিন্টের কাজ করেন তাহলে অবশ্যই সিওমাইকে রাখা লাগবে। আর যদি আপনি ইমেজ বেসড কোনো কাজ করেন, মানে লাইক হচ্ছে যে আপনি কোথাও প্রিন্ট করবেন না, কিছু করবেন না, জাস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তখন আপনি অবশ্যই এটাকে RGB রাখবেন। আর রাস্টার ইফেক্ট এটা 300 অফ সবসময়, এটা হচ্ছে রেজুলেশন। আর এখানে আর কিছু ধরার দরকার নেই, আপনার যা আছে সব সেম রেখে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার ইন্টারফেসটা চলে আসবে ভিতরে ফাইল নেওয়ার পরে। সেটা নর্মালি কেমন থাকে, আমি যদি এখান থেকে উইন্ডো থেকে আমরা ওয়ার্কস্পেস যদি চেঞ্জ করি, ধরেন আমরা এটাকে নিউ ওয়ার্কস্পেসে গেলাম, ইসেনশিয়ালস আমি নিউ ওয়ার্কস্পেসে আমি ক্লিক করলাম, না নিউ ওয়ার্কস্পেস তো সেভ করা, সরি। আমি করবো কি, ওয়ার্কস্পেসে যাবো, এখান থেকে আমি ধরুন চেঞ্জ করে আমি অন্য একটাতে চলে যাই, ইসেনশিয়াল ক্লাসিক। সেটা এরকম আসলো, এক একটা ধরনের এক একটা ওয়ার্কস্পেস। আপনি এটা ফটোশপে পাবেন, আমরা ফটোশপে দেখি না, বাট আমরা ইলাস্ট্রেটর দেখতেছি কেন, একটা জায়গায় দেখলে হয়, দুইটারই কাজ সেম। ওয়ার্কস্পেস হচ্ছে আপনি কিভাবে জিনিসগুলোকে সাজাবেন। ধরেন আমরা ওয়ার্কস্পেস এখানে এসেনশিয়াল ক্লাসিক আছে, এখন আমি করলাম কি, যে আমার কিছু কিছু জিনিস দরকার, যেমন প্রপার্টিস আমাদের দরকার, এত বড় করে দরকার না। আমি এটাকে করবো কি, এখান থেকে এখানে টেনে ছেড়ে দিলাম। আপনি যে কোনো প্যানেলকে এভাবে টেনে বের করতে পারবেন, ছেড়ে দিলেন, এই যে সাইডের যে ছোট আইকন এখানে ক্লিক করলে এটা অন হবে। অথবা আপনি ছোট এই যে চিকন যে লাইনটা, এটাকে ধরে ড্র্যাগ করে আপনি আবার এখানে এনে, এই যে গ্রিন লাইন আসলে, সাইডে গ্রিন লাইন আসলে মনে কি এটা এখন আর একটা থার্ড রো হবে। আমি থার্ড রো চাচ্ছি না, আমি এটাকে বের করে দিই। তারপর আমি চাচ্ছি সেকেন্ড রোতে একটা আইকন হিসেবে শো করবে এখানে, ঠিক আছে। তারপর যেমন আমাদের কালার থাকবে, কালার ইলাস্ট্রেটর সবসময় কালারটা একটু হাইলাইট থাকা লাগে। আমি এটাকে উপরে এই যে ঠিক এখানে দিলে হচ্ছে লাইব্রেরিজ বক্সে চলে যাবে, উপরে সিঙ্গেল লাইন ইউজ করলে এটা আলাদা একটা লেয়ারে চলে আসবে কালারটা। থ্রি ডটে ক্লিক করে আমি করে দিব শো অপশনস, এখানে কালার অপশন গুলো শো করবে।
তারপর আমি এখান থেকে যেমন কালার সোয়াচেসটা কি, সোয়াচেসটা হচ্ছে আমাদের কালার লাইট গ্রে কাইন্ড অফ, যে আপনি এখানে কিছু সেভ কালার পেয়ে যাবেন, সেভ করা, ডিফল্ট ভাবে সেভ করা থাকে কালার গুলো, এটা হচ্ছে কালার সোয়াচেস। তারপর আমি চাইলে আর কি এখানে অ্যাড করতে পারি, আমরা চাইলে লেয়ার অ্যাড করতে পারি, বাট আমাদের ইলাস্ট্রেটরে মূলত লেয়ার বেসড কাজ খুব কম। আপনি যদি মাইক্রোসফট সাইটে কাজ করেন, লাইক হচ্ছে আপনি টেমপ্লেট সেল করবেন, তখন আপনাকে একটু লেয়ারটা সাজানো লাগে। আদারওয়াইজ আমাদের লেয়ারের তেমন কাজ ইলাস্ট্রেটরে নেই। ইলাস্ট্রেটর অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়, আপনি যাই আনবেন এখানে, যাই কিছু করেন না কেন, অটোমেটিক নতুন নতুন লেয়ার ক্রিয়েট করে। যেমন ধরেন আমি যদি একটা শেপ নিই এখানে, ধরেন এই শেপটা নিলাম, একটা শেপ, রেক্টেঙ্গুলার শেপ টানলাম, দেন আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে যদি আমি এখানে একটা মুভ করি, আপনার জন্য আমি এখানে উইন্ডো থেকে লেয়ারে যাব, লেয়ারসে যাওয়ার পর দেখবেন আপনি একটা গ্রুপ হয়ে থাকবে, লেয়ারস দেখছেন গ্রুপ, একটা ক্লিক করবো, দেখেন এটা একটা আলাদা পাথ হয়ে গেছে, এটা একটা আলাদা পাথ হয়ে গেছে, দেখছেন। ইলাস্ট্রেটর হচ্ছে আমাদেরকে অটোমেটিক লেয়ার জেনারেট করে দেয়, যার কারণে আমাদেরকে লেয়ারের প্যারাটা নেওয়া লাগে না ইলাস্ট্রেটরে। ফটোশপ যেন আমাদেরকে প্রতিটা জিনিসের জন্য লেয়ারে খেয়াল রাখা লাগে, যে আমি কি লেয়ার নিয়েছি নাকি সেম লেয়ারে কাজ করে ফেললাম, বুঝছেন। সো ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের এই লেয়ারটা টেনশন নেই, ইলাস্ট্রেটর অটোমেটিক লেয়ার নেই। So, আমাদের লেয়ার প্যানেল যখন লাগে, যেমন আমরা বললাম যে টেমপ্লেট রেডি করার জন্য বা টেমপ্লেট সেল করবেন আপনি কোথাও, যাতে মানুষ ইজিলি খুঁজে পায়, তখন হচ্ছে আমাদেরকে আলাদা আলাদা করে টেমপ্লেট মানে লেয়ার করা লাগে তখন জিনিসগুলোকে। ক্লিয়ার? এতটুকু আপনারা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। সো কালার আমি এখানে নিয়ে আসলাম, আমি সোয়াচেসও নিয়ে আসছি, পাশাপাশি ডান। আমার ধরেন আমি হালকা পাতলা মুভ করছি, এটাই আমার এনাফ। আপনি যদি আরো কিছু চান যে হ্যাঁ আমার আরো কিছু এখানে অ্যাড করা দরকার আশেপাশে, যে আমার কাজের জন্য লাগবে, আমার তাড়াহুড়ো হবে, আমার উইন্ডোতে যে খোঁজা লাগবে না তখন, তাড়াহুড়োর জন্য আমি আশেপাশে এরকম এনে রেখে দিলাম, রেখে সাজিয়ে জাস্ট এখানে উইন্ডোতে যাবেন, ওয়ার্কস্পেসে যাবেন, তারপর আপনি নিউ ওয়ার্কস্পেস লিখে আপনার নাম দিয়ে সেভ করে দিবেন, যেটা আমার ওয়ার্কস্পেস। ক্লিয়ার? যেমন আমি যদি আমার আগেরটাতে, যে আগেরটা হচ্ছে আমার মতো করে বানানো, এই যে ইসেনশিয়ালটা, আমি চাইলে এটাকে আমি আমার নাম দিয়ে রাখতে পারি। আচ্ছা চেঞ্জ হয়ে গেছে আমার নাম, আমি সেভ করে নিই। ওকে আমি যদি সেভ করিও না, আমি যদি আনে রাখি, ধরেন আমি বাই চান্স আমি এটাকে রাখলাম এখানে কালারটাকে উপরে, এটা ধরেন আমি একটু চেঞ্জ করলাম, এটাকে আমি ওয়ার্কস্পেস দিয়ে আমি নাম দিয়ে লিখে দিলাম আমার যে আরমান, বা একটা ক্রিয়েটিভ নাম আপনি দিয়ে দিলেন। ওকে, আপনি দেখবেন যে আপনার নামে একটা ওয়ার্কস্পেস এখানে ক্রিয়েট করা আছে, দেখছেন আরমান নামে। আপনি যদি চেঞ্জ করেন পরে অন্য কোথাতে যান, কোনোটাতে দেখবেন যে অন্যরকম ভাবে দেওয়া, এটা যেমন আমি সেভ করে দিয়েছিলাম আগে, এটাতে গেলাম এটা অন্যরকম, এটাতে গেলাম, তারপর আমি এখানে টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফি তারপর অন্যরকম, দেখছেন টুল চেঞ্জ হয়ে গেছে। তো সবসময় নর্মাল রাখবেন, আপনি যদি আপনার নাম রাখতে চান আপনি ইসেনশিয়াল, ক্লাসিক অথবা ইসেনশিয়ালস রাখবেন সবসময়। ক্লিয়ার? হ্যালো? জি। ওকে, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করব, আমি একদম এটাকে রিসেট মেরে দিই, একদম নতুন, ধরেন ফুল নতুন এটা এখন, বুঝছেন, এটা হচ্ছে ফুল নতুন। একবার আপনার পিসিতে যখন ফাইলটা ওপেন করবে তখন আপনাকে এইভাবে শো করবে, কোন একটা নতুন ফাইল ওপেন করলে। তো কি কি আছে আমি ফার্স্টে দেখি, এটা হচ্ছে আমাদের মেনু বার, উপরেরটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মেনু বার। সেকেন্ড হচ্ছে আমাদের টাইটেল বার, কিন্তু আমাদের একটা বার মিসিং, সেটা হচ্ছে কি আমি যদি এখানে কোনো কিছু ড্র করে নেই, ধরুন আমি যদি এখানে কোনো একটা পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করলাম, এখন আমি পেন টুলটাকে কন্ট্রোল করার জন্য আমি কোনো বার দেখতে পাচ্ছি না উপরে, সাইডে প্রপার্টিস আছে, আমি ফটোশপে তো সাইডে করতাম আমরা, ঠিক আছে না, ঠিক উপরে ফটোশপে কিন্তু একটা বার থাকতো যেখানে আমরা কন্ট্রোল করতে পারতাম সাইড থেকে, প্রপার্টি সাইডে না দেখে আমরা উপরেও দেখতাম, ঠিক আছে না ফটোশপে। সো ইলাস্ট্রেটর সেটা আছে, বাট সেটা নেই। কেন নেই? কারণ আমি উইন্ডো থেকে এই যে একটা কন্ট্রোল আছে দেখছেন, কন্ট্রোল নামে, এটা যদি আমি ক্লিক ক্লিক করে দেই, তখন আমার কন্ট্রোল বারটা চলে আসছে, দেখছেন। অ্যালাইনমেন্ট থেকে শুরু করে অপাসিটি, লাইট, স্ট্রোক, ফিল কালার, স্ট্রোক কালার, অ্যালাইনমেন্ট, তারপর সাইজ, সবকিছু কিন্তু এখানে শো করতেছে। সেই কন্ট্রোল বারটা ওপেন করবেন কিভাবে, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করে দিবেন, এটা ওপেন হয়ে যাবে। দেন আমরা একটু এখন পরিচয় হই। সো এটা তো আমরা বুঝছি কন্ট্রোল বার, এটা হচ্ছে আমাদের টুল বার্স, বাম পাশেটা হচ্ছে আমাদের টুল বার্স, আর ডান পাশেটা হচ্ছে আমাদের প্রপার্টিজ, বা আপনি যদি বলি এটাকে এটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল বার, কন্ট্রোল বলা যায়, কন্ট্রোল প্যানেল বলা যায় ডান সাইডে। আপনি এখানে যা ইউজ করবেন সব ডান সাইডে আপনি কন্ট্রোল করতে পারবেন, কালার থেকে শুরু করে শেপ, বুঝছেন। এখানেও করতে পারবেন, উপরে করতে, উপরে সবসময় থাকে না সবকিছু, সো ডান সাইডে অনেক সময় দেখবেন প্রপার্টিসে চলে আসা, অথবা আমরা এখানে আমাদের কালার থেকে শুরু করে কালার টালার সবকিছু আমরা এখানে ইজিলি অ্যাক্সেস দিতে পারবো ডান সাইডে। ক্লিয়ার? আপনার যে ছোট দুইটা বার আইকন আছে, এগুলো অন করলে এগুলো ওপেন হবে, অফ করলে অফ হয়ে যাবে, এরকম জাস্ট আইকনে চলে আসবে, দেন আমি এখান থেকে টেনে ছোট করে দিলাম, দরকার নেই আমার এখানে দেখার আপাতত।
সো বাম সাইডে যদি একটু খেয়াল করি, বাম সাইডে আমাদের কি কি টুল বার আছে, টুলস আছে, এটাকে আমরা ঠিক এটা এখন দেখছি এক লাইনে, আমরা এটাকে যদি টিক মার্কটাকে অন করে দিই তাহলে দেখতে পাবো এটা 2 লাইনে চলে আসছে, 2টা কলামে। ফার্স্ট একটা হচ্ছে আমাদের মূলত মুভ টুল বা সিলেকশন টুল। এটা আমরা ফটোশপে ছিল মুভ টুল, এখানে হচ্ছে এটা সিলেকশন টুল। মানে কি, আপনি যদি কোনো শেপ বা কোনো ইমেজ বা কোনো অবজেক্ট যদি এখানে আনেন, অবজেক্ট বা সাবজেক্ট যেটাই আনেন, ওটাকে আপনি সিলেক্ট করে মুভ করানোর জন্য হচ্ছে মূলত আমাদের এই টুলটা। বুঝতে পেরেছেন? এটার আর কোনো কাজ নেই, এটা কাজ হচ্ছে শুধুমাত্র সিলেক্ট করা বা সিলেক্ট করে এটাকে মুভ করানো। বুঝছেন? জি ভাইয়া। সেকেন্ড টুলের কাজ হচ্ছে মূলত আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা কি? ধরেন আমি মুভ টুলটা নিলাম, একটা পেন টুল দিয়ে একটা আমি একটা দেন আমি শেপ ড্র করলাম এবং এটাকে আমি ফিল কালার ব্ল্যাক করে দিলাম। এখন ধরেন আমি মুভ সিলেকশন টুল দিয়ে করলাম কি, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মুভ করলাম এভাবে। ঠিক আছে? এটা আমার কাজ শুধুমাত্র এটাই, সিলেক্ট করে মুভ করা, আর কিছুই না। এখন ট্রান্সফর্ম করা যায়, মানে এটাই কাজ, আর কিছুই না। বেসিক যে কাজটা সেটা। এখন আমি ধরুন চাচ্ছি কি আমার এই পয়েন্টটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, বেশি ভিতর দিয়ে চলে গেছে, বাইরে চলে গেছে, আমি মুভ করবো, তাহলে আর কি অ্যাপ করবো আমি? আমি এখানে ক্লিক করে তো পয়েন্টটাকে মুভ করাতে পারবো না। বাট ফটোশপে তো আমরা এটা করতাম, একটা পয়েন্ট দিয়ে ক্লিক করে আমরা মুভ করাতাম, কিন্তু এখানে কিন্তু পয়েন্ট সিলেকশন গুলো দেখেন, পয়েন্টে ক্লিক করে আমি সিলেক্ট করে দিলাম, বাট মুভ করলে সব মুভ হচ্ছে, দেখছেন? তো তখন হচ্ছে আমাদের মূলত ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুল কাজ করে কি, আপনি যে পয়েন্টটা ধরতে যাচ্ছেন, ধরেন আপনি এই পয়েন্টটা ধরতে যাচ্ছেন, এই পয়েন্টটাতে একটা ক্লিক করলেন, তখন দেখবেন যে এই পয়েন্টটা সিলেক্ট হলো, তখন আপনি জাস্ট এখানে ক্লিক করে ধরে এটাকে মুভ করবেন এভাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, মূলত হচ্ছে আপনার ডিরেক্ট যে পয়েন্টটা সেটাকে সে মুভ করবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু এটা অন করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখন ধরুন আপনি চাচ্ছেন কি আপনি মাল্টিপল করবেন, যে সিঙ্গেল করবেন না, তো আপনি এটা ধরলেন, এখন এখানে ক্লিক করলে দেখবেন যে আগেরটা ডিসিলেক্ট হয়ে গেছে, আগেরটা সিলেকশন নেই। তখন কি করবেন, একটা ধরবেন, কিবোর্ডে শিফট ধরে আরেকটাতে ক্লিক করবেন, তারপর যতগুলো চাচ্ছেন ততগুলো শিফট ধরে ধরে ক্লিক করবেন, ক্লিক করার পর শিফট ছেড়ে দিবেন, দুইটা সিলেকশন আছে, এবার জাস্ট এটাকে এখন মুভ করবেন, দেখেন দুইটা একসাথে মুভ হচ্ছে, দেখছেন? নাইস না? তো ডিরেকশন সিলেকশন টুলের কাজ হচ্ছে মূলত এটা। যখন আমি এখানে দেখেন মাউসটাকে যখন আনতেছি, একটা শর্ট ভিডিও আমাকে শো করে, দেখছেন? ডিরেক্ট সিলেকশন টুলের। এবং আরেকটা মজার জিনিস, সেটা আমি দেখাই নাই, তো এটা দেখাচ্ছি একটু পরে। তারপর আমরা যদি রাইট ক্লিক করি, এটাতে এখানে একটা ছোট একটা আইকন দেখা যাচ্ছে আমার টুলটার পাশে। মানে কি, এটার ভিতরে আরো অনেক কিছু আছে। সো রাইট ক্লিক করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ সিলেকশন টুল কি, লেজার টুলের কাজ কি। সো গ্রুপ সিলেকশন টুলটা দেখি কি। আচ্ছা, এটা আমি পরে এটা এক্সপ্লেন করতেছি। গ্রুপ সিলেকশন টুল, এটা যেহেতু সিঙ্গেল এখন। ওটা থার্ড আরো হচ্ছে আমাদের, কয়েকটা হ্যাঁ নিতে আর হবে কয়েকটা ভাইয়া। লাগবে এই কারণে, হ্যাঁ। লেজার টুলটা নিব। লেজার টুলটা নেওয়ার পর আমি যে লেজার টুলটা কাজ কি, লেজার টুলের কাজ হচ্ছে কি, আপনি আমরা যেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরে ধরে করতাম, লেজার টুল সেটা শিফট ধরা লাগবে না। জাস্ট আপনি করবেন কি, এখান থেকে মাউসটা ড্র করবেন, ড্র করে আপনার যেটা যেটা পয়েন্ট দরকার সেখানে জাস্ট উপরে ঘুরিয়ে মিলে দিবেন, দেখেন এই দুইটা পয়েন্টে সিলেক্ট হয়েছে আমার। এখন আমি যদি অ্যারো শিফট ধরে অ্যারো কিন্তু উপরে নিচে নামায়, দেখেন শুধুমাত্র ওই দুইটা পয়েন্টে সিলেক্ট হয়েছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? সেটা হচ্ছে লেজার টুলের কাজ, আপনি যেখান থেকে উপর ড্র করে দিবেন সেখানে শুধুমাত্র সে পয়েন্ট গুলো ধরবে। ক্লিয়ার? জি। তারপর আমাদের থার্ড হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলের কাজটা আমরা সচরাচর সবাই জানি পেন টুল কেমন, এবং ফটোশপ আমরা দেখছি পেন টুলের কাজ। এক ক্লিক করে আমি দেখতে পাবো এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে যে কোনো পয়েন্টকে কর্নার করে দেওয়া অথবা যে কোনো পয়েন্টকে ধরে কার্ভ করে দেওয়া। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? এখন আপনার ধরুন কার্ভ হয়ে গেছে, আপনি যাচ্ছেন এখানে কর্নার থাকবে, so আপনি এখানে জাস্ট পয়েন্টটাতে একটা ক্লিক করবেন, আবার কর্নার হয়ে গেছে, কোনো কার্ভার নেই এই কর্নারে। তারপর আমাদের ফোর্থ যেটা, সেটা হচ্ছে আমাদের মূলত কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ, কার্ভেচার টুল হচ্ছে আমাদেরকে একটা রাউন্ডিশ বা কার্ভ শেপ দিবে সবসময়। আপনি যাই ড্র করেন দেখেন অটোমেটিক আমাকে একটা কার্ভ শেপ দিচ্ছে, দেখছেন? আপনি দেখেন আমি যখন মিলে দিচ্ছি অটোমেটিক কার্ভ করে নিচ্ছে, এটা দেখেন এই যে, দেখছেন? সো কার্ভেচার টুল হচ্ছে সবসময় কার্ভ শেপ দিবে। আপনি যত ধরনের অর্গানিক বা অর্গানিক শেপ বলে আমরা এগুলোকে, কার্ভ শেপ গুলোকে দেখে ওকে মাধ্যমে আপনি অর্গানিক শেপ গুলো বানাতে পারবেন অনেক সুন্দর করে। তারপর আমাদের সচরাচর আমাদের শেপ টুল, রেক্টাঙ্গুলার টুল আছে এখানে। তারপর রাইট ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি ইলিপস টুল আছে এখানে। তারপর রাইট ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছি পলিগন টুল আছে এখানে। তারপর রাইট ক্লিক করলে আমি এখানে দেখতে স্টার টুল আছে। রাইট ক্লিক করলে আমি দেখতেছি লাইন সেগমেন্ট টুল আছে। সো
এখানে যারা পুরান ভার্সন ইউজ করছেন 23 অথবা 22, তাদের এখানে আরেকটা জিনিস থাকার কথা, যেটা হচ্ছে লেন্স ফ্লেয়ার টুল। যারা 23 অথবা 22 ইউজ করেন তারা হয়তো দেখবেন এখানে একটা লেন্স ফ্লেয়ার টুল নামে একটা অপশন আছে এই শেপের ভিতরে। ওটা হচ্ছে মূলত লাইটিং এর জন্য ইউজ করে। লাইটিং এর যে লেন্স যখন রিফ্লেক্ট করানোর লেন্সের একটা আলোর সামনে তুললে বা সানলাইটের সামনে তুলে দেখবেন একটা রিফ্লেকশন পড়ে গোল গোল রেইনবো কালারের। সো ওই লেন্স ফ্লেয়ারটা মূলত ওইটার কাজ করতো, এখানে ছিল। আপডেট ভার্সনে নাই, আর আপাতত নাই, দেখি থাকে কিনা পরে। তারপর হচ্ছে পেন ব্রাশ টুল। মূলত হচ্ছে আমাদের পেন করার জন্য মূলত এই ব্রাশ টুলটা। আমরা তো ফটোশপ ইউজ করতাম লাইটিং এর ক্ষেত্রে ব্রাশ টুল, বাট ইলাস্ট্রেটরে মূলত এটা হয় ড্র এর ক্ষেত্রে, কোনো 25 কিছু এর ড্র তো করার জন্য। আছে ভাইয়া, হ্যাঁ, থাকবে থাকবে হয়তো, এটা একটু পরে যাচ্ছি, আমি মূলত এখন বেসিকে আছি। 25 সো ভার্সনে আছে ওইটা। আচ্ছা, তাহলে ভালো, তাহলে দেখানো যাবে। ওকে। সো পেন ব্রাশ টুল হচ্ছে, এখানে যে পেন ব্রাশ টুল সেটা হচ্ছে মূলত আমাদের পাথ করার জন্য বা কোনো একটা কিছু ড্র করার জন্য মূলত আমরা এই ব্রাশ টুলটা ইউজ করি। বাট ফটোশপ আমরা করতাম কিসের জন্য? লাইটিং এর জন্য। কোনো লাইটিং, কোনো কিছু মুছার জন্য আমরা ব্রাশ টুল ইউজ করতাম। ওখানেও ড্র করা যায়, ওখানেও আঁকা যায়, কিন্তু ওখানের থেকেও মানে মূলত আমরা ব্রাশ টুলটা ইউজ করতাম লাইটিং এর ক্ষেত্রে বা কোনো কিছু মুছার ক্ষেত্রে। বাট এখানে হচ্ছে মূলত এটা ব্রাশ টুল হচ্ছে পেইন্ট বা লাইক হচ্ছে আপনি কোনো কিছু ড্র করবেন, তখন আমাদের মূলত এই পেইন্ট ব্রাশ টুলটা ইউজ হয়। দেন ড্রয়ের ভিতর আপনি চাইলে এভাবে এভাবে অনেক কিছু করা যায় পেইন্ট। তারপর রাইট ক্লিক করে যদি আমি দেখি, এটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুল হচ্ছে কাইন্ড অফ সেম, বাট এটা একটু মোটা চিকন, অনেক কিছু করা যায় এটাকে। এবং এটা হচ্ছে ফিল ব্রাশ টুল মূলত। আমি যদি দেখাই আপনাকে, যেমন এটা হচ্ছে পেন ব্রাশ টুল, আমি যদি ড্র করি এটাকে, তাহলে দেখবেন এটা হচ্ছে একটা স্ট্রোক কালারে আসে, দেখছেন? একটা চিকন বর্ডারে আসে এটা পেন ব্রাশ টুলটা। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুল কিভাবে আসে? আমি যখন এখানে ড্র করবো, এটা মূলত ফিল কালার হয়ে আসে। আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন এটা একটা ফিল কালার হয়ে আসছে, দেখছেন? নট স্ট্রোক, এই যে ফিল, এটা ফিল কালার হয়ে আসে। তো ব্লব ব্রাশ টুল ফিল কালার দেয়, আর পেন ব্রাশ টুল হচ্ছে মূলত আমাদেরকে স্ট্রোক ব্রাশ টুল দেয়। পেন্সিল টুল হচ্ছে আপনি যদি পেন্সিল স্কেচ করেন, যখন আমাদের গ্রাফিক ট্যাব থাকবে তখন আমরা মূলত পেন্সিল এভাবে আঁকাকি করি। তো মাউস দিয়ে তো পেন্সিল অত সুন্দর হাত আসবে না। তারপর আমাদের টাইপ টুল, যেটা দিয়ে আমরা টাইপ করব, যা যা আছে এখানে টাইপ টাইপ করা, যা যা ক্লিক করব টাইপ করব সব, এই যে টাইপ হবে। রাইট ক্লিক করলে আমি দেখতে পাবো টাইপের আরো কয়েকটা অপশন আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। টাইপ মানে পাথ টুল, তারপর ভার্টিক্যাল টাইপ টুল। তারপর আমাদের আছে রোটেট টুল, যেটাতে আমরা রোটেট করতে পারবো যে কোনো জিনিসকে। যে কোনো জিনিসকে আমরা ক্লিক করে রোটেট করা যাবে এখান থেকে। স্কেল টুল, বড় ছোট করা যাবে, স্কেল মাপা যাবে। রিফ্লেক্ট টুল, আশপাশে রিফ্লেক্ট করা যাবে। শেয়ার টুল, এটাকে আমরা বাঁকা করতে পারবো যে কোনো সাইডে, যখন একটা পয়েন্ট ধরে বাঁকা করতে পারবো সাইডকে। এগুলো সব আমরা প্রজেক্টে দেখবো। সো ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুল হচ্ছে আপনি মুছামুছি করার জন্য দেখবেন, দেখবেন আপনি যে মাউস যখন আমি নিয়ে যাচ্ছি, তখন আমাকে একটা ভিডিও শো করে শর্ট, কোন একটা ফিল কালার আপনি মুছতে যাচ্ছেন, ফিল কালার কোনো কিছু দেখেন ইরেজ করে দিচ্ছে। ইরেজার টুল হচ্ছে কোনো একটা জিনিসকে আপনি কাটতে যাচ্ছেন, যেমন এখানে আনলাম, দেখেন যে কোনো একটা পাথকে আপনি কেটে দিবেন, যে কোনো একটা পয়েন্ট, দেখেন মাঝখান থেকে কেটে দিচ্ছেন। সিজার টুলের কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে শেপ বিলেট টুল। শেপ বিলেট টুলের কাজ কি? শেপ বিলেট টুলের কাজ হচ্ছে মূলত মাল্টিপল শেপকে একসাথে মার্জ করে দেওয়া, অথবা যে কোনো একটা শেপকে মাঝখান থেকে ডিলিট করে দেওয়া, বা যে কোনো একটা পাথকে ডিলিট করে দেওয়া। বুঝতে পেরেছেন? শেপ বিল্ড টুলের কাজ হচ্ছে এটা, নতুন শেপ বিল্ড করা, অথবা কাটাকাটি করে বা যোগ করে সে একটা নতুন শেপে পরিবর্তন করে দেয়, যার কারণে এর নাম হচ্ছে শেপ বিল্ডার টুল, মানে একটা নতুন শেপ বিল্ড করে সে। তারপর হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল, যেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা নর্মালি ইউজ করতে পারি। ফটোশপ আমরা ইউজ করতাম, গ্রেডিয়েন্ট একটা টুল ছিল, এটা এখানেও সেম কাজ, এটা গ্রেডিয়েন্ট টুলের। তারপর গিয়ে আমি দেখতে পাবো হচ্ছে ডাইমেনশন টুল। এটা পুরান ভার্সনে পাবেন না, একমাত্র নতুন ভার্সনে এগুলো পাবেন, 25-26-এ পাবেন। তো এটা হচ্ছে ডাইমেনশন টুল। এটা হচ্ছে অটোমেটিক ডাইমেনশন ক্রিয়েট করে দেয়। আমরা আগে করতাম কি, ধরে ধরে দেখতাম যে ফাইল সাইজ কত আছে, সেই অনুযায়ী আমরা ডাইমেনশন সেট করতাম যে কতটুকু কতটুকু। এটা হচ্ছে আমাদেরকে অটোমেটিক ডাইমেনশন দিবে। আপনি দেখেন অটোমেটিক একটা আমাকে শো করতেছে, এখান থেকে এখানে ছেড়ে দিলাম ডাইমেনশন, আমাকে আরেকটা ক্লিক করবো, দেখবেন ডাইমেনশন শো করবে এখানে। যে আমি ভুল ক্লিক করছি কারণ কেটে দিচ্ছে ডাইমেনশন, সেখানে অটোমেটিক ডাইমেনশন শো করে যেটা কতটুকু কতটুকু সেটা। তারপর যেমন চলে আসছে আমাদের আইড্রপার টুল। কালার পিক করা থেকে শুরু করে ইফেক্ট সব পিক করে আইড্রপার। এটা আমরা দেখবো কিভাবে ইফেক্ট পিক করে। তারপর আমাদের চলে আসে উইথ টুল। সো উইথ টুলটা আপাতত এখন আমি বুঝাবো না, উইথ টুলটা আমি কাজের সময় বুঝাবো। এটা এখন বুঝালে আপনারা বুঝবেন না উইথ টুলের মূলত কাজটা কি। এখানে অনেকগুলো আছে, উইথ টুলের ভিতরে অনেক কিছু থাকে আরো। সো এটা আমরা কাজের সময় দেখবো। তারপর আমাদের ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল হচ্ছে কি, আমাদের একটা শেপের থেকে আরেকটা শেপের মধ্যে
হাজার লাখ খানিক অনেক শেপ মিলিয়ে মিলিয়ে একটা গ্রেডিয়েন্ট কালারের মতো ক্রিয়েট করে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্লেন্ড করে দেয়। মানে কি, আমাদের দুইটা শেপের মাঝখানে আপনি যতগুলো শেপ দরকার, আপনি ধরেন 5টা দিলেন, একটা প্রপার ব্লেন্ড হলো না। আপনি যদি 5টা জায়গায় 500টা দেন, তখন একটু ব্লেন্ডটা ঘন হলো, যে কালারটা একটু ঘন হলো, থাকে না? আপনি টাকার বান্ডিলে যদি একটু খেয়াল করেন দেখবেন, টাকার বান্ডিলের সাইড দিয়ে যদি খেয়াল করেন দেখবেন, টাকার কালার যদি পিঙ্ক কালার হয়, তাহলে বান্ডেলটা পুরোটা একটা দেখবেন পিঙ্ক আসে। বুঝতে পেরেছেন? অনেকগুলো টাকা যখন বান্ডেল রাখবেন দেখবেন পাশে দিয়ে একটা পিঙ্ক কালার শেড দেখা যায়। বা টাকা যদি সাইডে একটু পিঙ্কও থাকে, পুরো টাকা যেমন হোয়াইট, বাট সাইড দিকটা হালকা পিঙ্ক আছে এবং কোনো একটা লাইন আছে, আপনি যখন সাইডে দেখবেন তখন দেখবেন যে পুরো লাইনটা ওরকম সুন্দর করে সাজানো, একদম সুন্দর ব্লেন্ড করা লাইনটা, দেখতে খুব ভালো লাগে। যেমন আমাদের গাইড বই বা মোটা মোটা বইয়ের দেখবেন কোনো একটা পাতার সাইড দিয়ে যদি কোনো একটা কালি পড়ে, ওই অনুযায়ী পাতাটা অফ করার পরে সাইড ভিউ দেখবেন যে ওই কালিটা সুন্দর করে লম্বা একদম সমান ভাবে উপরের দিকে উঠছে, আমি তো দিন আছে। এখানে মূলত জিনিসটা এভাবে কাজ করে। ব্লেন্ড টুলটা অনেকগুলো শেপ ক্রিয়েট, শেপ মিলিয়ে এরকম একটা গ্রেডিয়েন্ট আসে। বুঝতে পেরেছেন? এটা যে লাইক গ্রেডিয়েন্ট টুল দিয়ে করা তা না, এটা কিন্তু এক একটা শেপের এক একটা কালার, যেমন এখানে একটা শেপের কালার, মাঝখানে একটা শেপের কালার, এখানে একটা শেপের কালার, তিনটাকে সে ব্লেন্ড করে দিয়েছে সুন্দর করে, দেখবেন কালারটা খুব সুন্দর করে স্মুথলি ব্লেন্ড হয়েছে। সো ব্লেন্ড টুলটা দেখবো আমরা। তারপর আমাদের আর্টবোর্ড টুল, আমরা চাইলে এখানে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি, যেটা আমি বললাম নেওয়ার সময় আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, অথবা এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করে এই দেখেন প্লাস এখানে ক্লিক করবো, যতগুলো আর্টবোর্ড দরকার ততগুলো আর্টবোর্ড এখানে শুধু আসতে থাকবে। আমরা ইলাস্ট্রেটর কেন কাজ করি, মূলত ইলাস্ট্রেটর অনেক ইজি টু হ্যান্ডেল বলা যায়, যে লাইক আপনি এখানে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, এখানে ফাইল বড় হওয়ার ঝামেলা নাই ওরকম ফটোশপের মতো। ফটোশপে একটা আর্টবোর্ডে যদি আমি প্রচুর পরিমাণ লাইটিং ইফেক্ট দিয়ে লেয়ার টেয়ার করে কাজ করি, সেকেন্ড যদি আর্টবোর্ডে গিয়ে আবার ওই লেয়ারটা কাজ করে, আমাদের ফটোশপে ফাইলটা ক্র্যাশ করবে। কিন্তু ইলাস্ট্রেটর হয় কি, ইলাস্ট্রেটর আপনি মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, আপনার ফাইল ক্র্যাশ করার ওই পার্সেন্টেজটা অনেক কম। তো ইলাস্ট্রেটরে ক্র্যাশ করবো তো অবশ্যই, বাট পার্সেন্টেজটা অনেক কম ইলাস্ট্রেটর, কেন ইলাস্ট্রেটর অনেক কনজিউম করে নেয় জিনিসগুলোকে। আর এখানে যেহেতু ওরকম আহামরি ইফেক্ট নাই ফটোশপের মতো, যে অনেক ক্লিয়ারলি লাইটিং টাইটিং বা ইমেজ টিমেজ জানি হাই কোয়ালিটি ইমেজ টিমেজ জানি এখানে করার মতো, সো ওই জিনিসটা টেনশন নেই। কিন্তু যখন আপনি কোনো শেপ ইউজ করবেন, মাল্টিপল ভাবে শেপ, ছোট ছোট শেপকে আপনি মাল্টিপল ভাবে ইউজ করতে থাকবেন, অনেকগুলো ইউজ করে একটা প্যাটার্ন বানাইছেন, তখন আপনার ফাইলটা একটু ভারী হবে। কেন? ওখানে মাল্টিপল শেপ আছে, নট একটা শেপ। ওয়ান দেন হাজার খানিক শেপ দিয়ে আপনি একটা প্যাটার্ন বানাইছেন, তখন আপনার ফাইলটা একটু ভারী হবে। ক্লিয়ার? বাট জি ভাইয়া। ইলাস্ট্রেটর হচ্ছে একদম প্রিন্ট রেডি ফাইলের জন্য হচ্ছে বেস্ট একটা সফটওয়্যার, যেখানে একমাত্র সব প্রিন্টের কাজই হয়, কোনো ছবি এডিটিং বা কিছু না। এখানে মূলত প্রিন্ট রেডি সব ফাইল ডিজাইন করা হয়। যেমন আপনি এখানে স্টেশনারি ডিজাইন থেকে শুরু করে লোগো ডিজাইন, মানে এই সফটওয়্যারটা হচ্ছে বেস্ট হচ্ছে লোগো ডিজাইনের জন্য, টি শার্ট ডিজাইনের জন্য, প্যাকেজিং ডিজাইনের জন্য। মানে মূলত প্রিন্ট রেডি যত কাজ হয় সবকিছুর জন্য। তারপর আপনি যদি শেপ নিয়ে কাজ করেন, যেমন ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন, আপনি নিজের আর্ট করতে চান একটু আর্টিস্টিক ভাবে, এগুলোর জন্য হচ্ছে বেস্ট ইলাস্ট্রেটর। ক্লিয়ার? সো ইলাস্ট্রেটর মূলত আমরা প্রিন্ট রেডি যত কাজ হয় সবগুলি করবো, আর ইমেজ ম্যানিপুলেশনটা যত কাজ হয় সব আমরা ফটোশপে করবো। বুঝতে পেরেছেন? এই কারণে মূলত দুইটা সফটওয়্যার মধ্যে দুইটা তফাৎ। ফটোশপকে এই কারণে বলা হচ্ছে রাস্টারের সফটওয়্যার, আর ইলাস্ট্রেটরকে বলা হচ্ছে ভেক্টর বা বেস সফটওয়্যার। ভেক্টর হচ্ছে কি, আমাদের যে চারটা পয়েন্ট দিয়ে যে জিনিসটা হয় না, যে একটা শেপ, যেমন আমি একটা সার্কেল নেই, একটু দেখাই। সার্কেল নিলাম, আমি এখান থেকে ডিরেক্ট টুল নিলাম, এখানে ক্লিক করলাম, শিপ ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, চারটাকে ধরলাম, ধরেন আমি, সরি, একটা, দুইটা, আচ্ছা জান আমি একটা ধরি তাহলে বুঝবেন। সো দেখেন এখানে তিনটা জিনিস হয়, একটা শেপ ক্রিয়েট হওয়ার সময় ইলাস্ট্রেটরে তিনটা জিনিস হয়, যেটা ফটোশপও হয়, বাট ফটোশপ আমরা অতটা ইয়ে করি না আর কি জিনিসটাকে। বাট ইলাস্ট্রেটর যেটা হয়, একটা হচ্ছে আমাদের পাথ, যেটা আমরা সবচেয়ে জানি দেখি, একটা হচ্ছে পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, আর এগুলাকে বলেছে আমরা হ্যান্ডেল। এগুলো হচ্ছে শেপের গঠন চেঞ্জ করে। পাথ কি করে, সেম হ্যান্ডেলের মতো কাজ করে। আর অ্যাঙ্কর পয়েন্ট আপনার শেপটা উপরে নিচে বরাবর যেখানে যেখানে মুভ করানো দরকার সেখানে মুভ করে। তো ইলাস্ট্রেটর হচ্ছে কি অনেক ইজি জিনিসগুলোকে এডিট করা, যেমন আপনি চাইলে এখানে এত সুন্দর সুন্দর করে দেখেন অনেক স্মুথলি কিন্তু এডিট করা যাচ্ছে ইলাস্ট্রেটরে। ফটোশপে কিন্তু একটু ল্যাগ দিবে। আর ফটোশপে হয় কি, সেম জিনিসটাই আমি যখন ইলাস্ট্রেটরে দেখেন জুম করতেছি, দেখেন আপনি ইনফিনিটি জুম করেন ইলাস্ট্রেটরে, দেখবেন কোনো ব্রেক করে না, দেখছেন? শেপ একদম শার্প, কোনো ব্রেক নেই, কোনো পিক্সেল নেই, কিছু নেই, দেখেন একদম শার্প দেখতে পাচ্ছেন আপনি শেপ। বাট আপনি ফটোশপে আসেন, ফটোশপে একটা ফাইল আমি ওপেন করি, একটা ইলাস্ট্রেশন নেব আমরা,
আমরা জুম করব, দেখেন একটা সময় পর গিয়ে দেখছেন একটা পিক্সেল চলে আসছে শেপে, দেখতে পাচ্ছেন? জি সো এটা প্রিন্টের জন্য বেস্ট না, ফটোশপ কখনো প্রিন্টের জন্য কখনো বেস্ট না। কেন? এটা হচ্ছে কি আমাদেরকে একটু ফটো বেস্ট করে ফেলে সব জিনিসগুলোকে, আপনি যত এখানে আপনি শেপ দেন যাই কিছু দেন না কেন এটাকে ফটো বেস্ট করে ফেলে, কারণ ফটো হচ্ছে মূলত একটা রেজলিউশনকে লক করে ফেলে। আর ইলাস্ট্রেটর মূলত সে কোনো শেপকে লক করে না তার রেজলিউশনে। দেখেন আপনি যতই জুম করেন দেখতে পাচ্ছেন এটা যত শার্প ছিল তত শার্পই আছে এখনো, যতই জুম করেন এটা পিক্সেল করে না। আর ফটোশপ হচ্ছে কি একটা পর্যায়ে এমন জুম করে ফেলে ও পিক্সেল মিলানো শুরু করে, তখন পিক্সেল মিলানোর কারণে আমাদেরকে তখন পিক্সেল শো করে, দেখছেন? আপনি যত জুম করবেন তত হতো পিক্সেল মিলিয়ে মিলিয়ে আমাকে শো করবে জিনিসটাকে। সেই কারণে ফটোশপ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট করে আমরা ইলাস্ট্রেটরে দেন আমরা কাজ করি প্রিন্টের কাজের সময়। ধরুন কোনো ক্লায়েন্টে বলতেছে আমার খুব আহামরি ধরনের মানে অনেক হিউজ কালারফুল হিউজ ম্যানিপুলেট আমাকে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে ডিজাইনে, তার উপর আমার লেখা টাখা সবকিছু দিবে। তখন আপনি ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডের হেল্পটা নিয়ে ওটাকে একটা ভালো আকারের ভালো সাইজের একটা ইমেজ জেনারেট করে ওটাকে এক্সপোর্ট করে আপনি ইলাস্ট্রেটরে আনবেন, আর ওই আর্টবোর্ডের পিছনে প্লেলে দেন ওইটার উপর আপনি টেক্সট গুলো লিখবেন, তারপর আপনি ওটাকে প্রিন্ট রেডি করে পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? সো ইলাস্ট্রেটর মূলত আমরা এই টাইপ কাজই করি, প্রিন্ট রেডি যত কাজ আছে। লোগো ডিজাইন করতে অনেক মজা ইলাস্ট্রেটরে, মানে ইলাস্ট্রেটর হচ্ছে আপনি পেন টুল নিয়ে এত কাজ করতে এত স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কি বলবো। পেন টুল পেন্সিল টুল ব্রাশ টুল অনেক মজা ইলাস্ট্রেটরে কাজ করে টুলগুলো নিয়ে। ক্লিয়ার সবাই? জি এখানে আরো অনেকগুলো আছে, এখানে যেমন এখানে আছে যে অবজেক্ট অনেক পাথ, এগুলো নতুন অ্যাড হয়েছে, নতুন সফটওয়্যার অ্যাড হয়েছে। তারপর এটা হচ্ছে জুম টুল, আমরা যেটা জুম করি, এই যে জুম হবে অল্টার ধরে করলে মাইনাস, জুম মাইনাস হবে, দেখছেন? তারপর এখানে যেমন যেটা এখানে হচ্ছে আমাদের দুইটা কালার, আমরা ফটোশপে দেখছিলাম কি ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে না? বাট এখানে কিন্তু এটা ভিন্ন, এখানে হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার, কোনো ফোরগ্রাউন্ড কালার নেই কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই এখানে। বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে স্ট্রোক এবং ফিল, উপরেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বক্স ফুল একটা ফিল কালার বক্স, এটা হচ্ছে মূলত ফিল কালার। আর নিচেটা যখন আমি ক্লিক করবো উপরে আসলে এটা হচ্ছে স্ট্রোক কালার, দেখতে পাচ্ছেন একটা বর্ডার মাঝখানে খালি, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে স্ট্রোক, আর এটা হচ্ছে ফিল। আমরা চাইলে কালার সোয়াপ করতে পারি, যেখানে ছোট আইকন আছে আমি চাইলে যে ফিল কালারটাকে নান করে দিতে পারবো, আর স্ট্রোক কালারটাকে আমি ফিল কালারে কনভার্ট করে দেবো। দেখেন ক্লিক করবো, দেখছেন কনভার্ট সোয়াপ হচ্ছে। দেন নিচে যদি আমি দেখি এটা হচ্ছে ডিফল্ট আমাদের, মানে ডিফল্ট স্ট্রোক আর ফিল। তারপর হচ্ছে আমাদের এখানে ডিফল্ট একটা সলিড কালার, এটা হচ্ছে গ্রেডিং কালার, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আমরা এখানে যদি কোনো প্যাটার্নটা ইউজ করি এখানে শো করে। তারপর আমাদের এখানে যেটা অপশন এটা হচ্ছে ড্র নর্মাল শিট, এগুলো ড্র বিহাইন্ড, এগুলো আমি একটু পরে দেখাবো, কাজের সময় দেখাবো এগুলো যখন আসবে। তারপর এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন মোড, কেমন কি চাচ্ছেন, দরকার নেই এটা কাজ করার। থ্রিডটে ক্লিক করলে আমি এখানে আরো এক্সট্রা যে টুলস গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাবো। সেই টুলস গুলো আমরা এখন আপাতত না দেখি, এগুলো অ্যাডভান্স টুলস, আমরা আগে বেসিক ক্লিয়ার করি তারপর আমরা অ্যাডভান্স দেখবো, ঠিক আছে? জি ভাইয়া। মানে ফার্স্ট যদি আমি অ্যাডভান্স দেখাই দিই, অ্যাডভান্সে কিন্তু অনেক টুলস, ইলাস্ট্রেটর অনেকগুলো টুলস অ্যাডভান্সে। হ্যাঁ, গলা শুকিয়ে গেল পানি খেয়ে নিই। আপনি ক্লাস করান, ক্লাস করানোর মধ্যে হুম। আপনি ক্লাস করান আর পানি আমি খাই। ও, তারা কতক্ষণ 30-35 মিনিট আমি কথা বলতেছি, এখানে গলা শুকিয়ে গেছে গা। এটার পানি আপনার সবসময় রাখার প্রয়োজন। হুম। পানি তারপর খান, সমস্যা না, অন্য কিছু খান না, শব্দ যেন না আসে, আহ, তাহলে ভাগ দিতে হবে। সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা ধরেন একটা নতুন শেপ ক্রিয়েট করে দেখি, যেটা আমরা এতক্ষণ এখানে দেখলাম। আচ্ছা, ডান সাইডে যদি একটু দেখি ডান সাইডে কি কি আছে। ডান সাইডে আমাদের আছে কি কালার, এই যে কালার আমরা যা যা করবো এখানে শেপ ইউজ করবো, এগুলো কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, অথবা এগুলো যদি এখানে নাও পান আই থিঙ্ক পাবেন, আপনারা যখন ইলাস্ট্রেটর ওপেন করবেন এগুলো থাকে ডিফল্ট ভাবে সাইডে। কালারের মধ্যে দুইটা যেমন আমার কোনো ফিল কালার নেই, যার কারণে দেখা যাচ্ছে কোনো ফিল কালার নেই, যার কারণে এখানে কোনো RGB শো করতেছে না, দেখছেন? আমি করবো কালারটাকে সোয়াইপ করবো, তাহলে দেখবেন এখানে RGB শো করবে। এখন RGB কখন ইউজ করে এটাকে মূলত আমরা বলি থ্রি কালার প্রিন্টের। আপনি প্রিন্টের দোকানে গেলে দেখবেন যে বলবে থ্রি কালার, এবং এই তিনটা থেকে মূলত কালারের যত আমরা দেখতে পাচ্ছি উৎপত্তি সব এই তিনটা কালার থেকে হয়েছে। যত আমরা কালার দেখি দুনিয়াতে রেড, ব্লু, গ্রিন। রেড গ্রিন ব্লু, এগুলো থেকে মূলত কালারের একটা একটা করে মিক্স হতে 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 আমরা এখন লাখ লাখ কোটি কোটি কালার দেখি। ভাইয়া আগামী ক্লাস আছে, কালার থিওরি, প্রিন্সিপাল অফ গ্রাফিক্স ডিজাইন।
ইনশাল্লাহ ওটা ডিসকাস করব। তো রেড গ্রিন ব্লু থেকে মূলত কনভার্ট, এবং এটাকে আমরা 3 কালার বলি। এটার আবার অনেকগুলো ভার্সন আছে। আমি যদি ফিল্টারে ক্লিক করি, এখানে দেখবেন এখানে গ্রে স্কেল আছে। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রে কালার। এটা হচ্ছে 2 কালার। 2 কালার বলবো, এটা 1 কালারে বলবো, কেন হোয়াইট কেউ কাউন্ট করে না। 8 জিবি রেড গ্রিন ব্লু। তারপর আমরা এইচএসবি তে গেলে হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। এটা হচ্ছে আমাদের ওই ফটোশপে যেটা আমরা কাজ করছিলাম, হিউ স্যাচুরেশন ব্রাইটনেস এর। তো এখানে হিউ স্যাচুরেশন ব্রাইটনেস আবার অন্যরকম ভাবে কাজ করে, এটা দেখাবো পরে। সিওমাই, এটা মূলত আমাদের প্রিন্ট এডিট, মানে 4 কালার এটা মূলত বলা যায়। সিওমাই হচ্ছে 4 কালার, সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো আর কিন Black। কালার। এটা মানে কিন হচ্ছে ব্ল্যাক। তো এটা হচ্ছে সাইন কালার। আমি যদি সবগুলোকে 0 করি তাহলে আপনি বুঝতে পারবেন যে সাইন কালার কেন। এই যে দেখছেন সাইন কালার, এটা এটা ম্যাজেন্ডা কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। সেটা হচ্ছে 4 কালার। প্রিন্টে মূলত আমরা মূলত এই কালার উপরে কাজ করবো। এটা হচ্ছে প্যান্টোন কালার হয় এখান থেকে। প্যান্টোন হচ্ছে প্রিন্টের রেডি একটা কালারের নাম। প্রিন্টের জন্য মূলত এই কালারটা ইউজ হয়, নামটা ইউজ হয় প্যান্টোন। এগুলো ডিসকাস আরো করবো আমি সামনে ইনশাল্লাহ। তো আমি যদি এখান থেকে, এটা হচ্ছে কালারের আমাদের কোড, যে আপনি কি কি কালার কোড ইউজ করুন। অনেকগুলো আমরা অনলাইনে পেয়ে যাই কালার কোড, আমরা জাস্ট এখানে এসে পেস্ট করে দিলে এটা হয়ে যাবে কালার কোড। সিওমেক দেখলাম, ওয়েবসেভ, 8 জিবি, আর এখানে আর কিছু দেখার দরকার নেই আমাদের। এটা স্কিপ করলাম। তারপর কালার গাইড, এখানে আমরা কিছু সাজেস্ট পেয়ে যাব, কিছু রেডি। এগুলো সব ডিফল্ট ভাবে রেডি করা থাকে প্রতিটা সফটওয়্যারে। আর যদি এখান থেকে না পান, আমরা এখানে ক্লিক করে এই যে সাইডে ছোট জায়গাতে ক্লিক করে এখানে হাজার হাজার কালার কিন্তু এখানে সেট করা আছে। দেখেন আর্ট হিস্টোরিতে আসেন আপনি, অ্যানসেন্টে ক্লিক করবেন, এখানে অ্যানসেন্ট কালার দেখতে পারবেন। আর্ট হিস্টোরি যদি আপনি এখানে বারেতে ক্লিক করেন, বারের কালার দেখতে পারবেন। আপনি যত কালার দেখতে চান, কালার বুক আছে এখানে, দেখেন অনেক কালার। আমরা এখান থেকে দেখি পেন্টন কোনো কালার দেখতে পারি কিনা। ওয়েট, এখানে থাকার কথা পেন্টন। কোথায় জানি থাকে কালার, প্রপার্টিস, ডিফল্ট সার্চেস, না, ফুডস নো, কিড স্টাফ, মেটাল, নেচার, নেচারে নেই, ন্যাচারাল সাইন্টিফিক নেই, স্কিন টোন, আচ্ছা নেই। পেন্টন পেন্টন আলাদা করে থাকে, পুরোগুলো প্যান্টন তো একদম থাকার কথা। আর্টিস্টের ভিতরে ছিল ভাইয়া, মনে হয়। আর্টিস্ট ছিল, হ্যাঁ। না 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 নেই। পুরান গুলো তো আই থিঙ্ক থাকে, এটা নতুনটাতে ওরা কেমন যেন সরাই ফেলছে না, কি করছে কে জানে। ট্র্যাক যারা ইউজ করেন তারা হয়তো পেতে পারেন পেন্টন নামে একটা অপশন। পেন্টন এখানে থাকে একটা ডিফল্ট, কেন শো করতেছে না। আর এখানে একটা এডিট কালার আছে, যেটা দিয়ে আপনি কালার এডিট করতে পারবেন। এটাও আমি দেখাবো, এটা অনেক জোস একটা জিনিস। তারপর এটা তো সেভ আছে, আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন। তো এখানে অনেকগুলো কালার আপনি আনিয়ে রাখতে পারবেন, চাইলে ইউজ করতে পারবেন ক্লিক করে করে। কালার একটা দেখলাম, এটা হচ্ছে মূলত আমাদের কমেন্টস, দরকার নেই এটা। তারপর আমাদের প্রপার্টিস, আমরা যে বললাম ডান সাইডে একটা প্রপার্টিস থাকে কন্ট্রোল করার জন্য যে কোনো কিছু, এটা এখানে পেয়ে যাবেন। কিন্তু আমাদের দরকার পড়ে না এই প্রপার্টিসটা, যে সেটা আমাদের কাজে পড়ে না। এই প্রপার্টিস উপর অলরেডি কন্ট্রোল বার থাকে, সেখানে সব চলে আসে। তারপর আমরা লেয়ার্সে যাব। লেয়ার্সে তো আমাদের তেমন কোনো কাজ নেই, এখানে লেয়ার্স আমি দেখাবো। তাও টেমপ্লেট রেডি করার সময় একটা লেয়ার্স প্যানেল আপনাদের ক্লাস দিয়ে দিব লেয়ার্সের। তারপর এগুলো যেমন লাইব্রেরিস, লাইব্রেরিসটা আমি দেখাই দিব পরে যদি লাগে। লাগে না সচরাচর, যদি তাও লাগে আমি দেখাই দিব লাইব্রেরিসটা। লাইব্রেরি ভাইয়া ক্র্যাকে কাজ করে না। হ্যাঁ তাহলে দরকার নেই, লাইব্রেরি দরকার পড়েও না তেমন। আমরা কেবল, আমি জীবনে লাইব্রেরি ইউজ করি না। লাইব্রেরি, তার ফটোশপের অ্যাকশন, এগুলো আমি জীবনে ইউজ করি না, দরকার পড়ে না। আমি অ্যাকশন কি ইউজ করবো, ধরেন আমি যে অ্যাকশন একটা বানাই রাখছি, সেটা পরবর্তীতে সবসময় কাজে দিবে না, তখন আমাকে নতুন করে বানানো লাগবে। তো আমি অলসতা করে তো লাভ নেই জিনিসগুলোতে, ঠিক আছে। তো দরকার পড়ে না, এখানে আমি দেখাই নাই। আপনার যদি কখনো দরকার পড়ে আপনার নিজ ইচ্ছে দেখে নিতে পারেন, সমস্যা নেই। বা আমাকে বলতে পারেন, দেখাই দিব না, প্যারা নেই। তো আমি করবো কি এখন, আমি একটা জাস্ট নর্মাল আমি কিছু একটা শেপ বানাই, যেটা আজকে আমাদের বেসিক ক্লাস, সেটা আমরা আমাদের কিছু না দেখি। আমরা একটা বেসিক জিনিস বানাই, শেপ। আমরা একটা শেপ, ধরেন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, বাংলাদেশের ফ্ল্যাগ বানাই ফেলবো ধরেন। আমি সাইজ জানি না, আমি আন্দাজে বানাচ্ছি, মাফ করে দিবেন আমাকে সবাই, সাইজ আমার আপাতত মাথায় নেই। আমি করলাম কি, একটা শেপ নিলাম, রেক্টেঙ্গুলার শেপ। আমি এখান থেকে ফিল কালার ডাবল ক্লিক করে আমি ফিল কালার নিতে পারবো। আমি একটা গ্রিন কালার নিয়ে নিই। আমি একটা গ্রিন কালার গুগল থেকে নিই। আমরা বাংলাদেশের ফ্ল্যাগ সাইজ নিয়ে করি একবারে, বাংলাদেশ ফ্ল্যাগ সাইজ এন্ড কালার কোড। আমি সাইজ পেয়ে যাব, যেমন আমাদের বাংলাদেশের সাইজ হচ্ছে 10:6 রেশিও।
এটা সাইজ কোথায় দাঁড়ান, পিক্সেল সাইজ কোথায় এটার? আচ্ছা, 10/6 ইঞ্চ। আমি করবো কি, এখানে যাবো, এটাকে অফ করি, রেক্টাঙ্গুলার টুল নেবো, ক্লিক করবো, আমরা এখানে লিখে দেবো 10 বাই, হাইট হচ্ছে 6 ইঞ্চ। ও, হয়ে গেল আর্টবোর্ড। এটাকে বাইরে আমরা দেখেন, ইলাস্ট্রেটর মজার কাজ কি, একটা জিনিস আমরা আর্টবোর্ডের বাইরে কিন্তু একটা এরিয়া পাচ্ছি, দেখেন এই যে, দেখছেন আর্টবোর্ডের বাইরে আমি একটা গ্রে কালার একটা এরিয়া পাচ্ছি, এটা মূলত এটার বাইরে আমি যা রাখি না কেন সবকিছু আমি কাজ করতে পারবো, দেখেন একদম এই পয়েন্ট পর্যন্ত গিয়ে আমি কাজ করতে পারবো ইলাস্ট্রেটরে, বুঝছেন? So আমি চাইলে আর্টবোর্ডের বাইরে নিয়েও আমরা ডিজাইন করতে পারবো ইলাস্ট্রেটরে চাইলে, কিন্তু এই আর্টবোর্ডের বাইরে আবার নেওয়া যায় না। এখানে গেলে অনেক সময় আপনার ফাইল দেখবেন যে ক্র্যাশ করবে বা কিছু করবে, কেন এটার বাইরে আমরা কাজ করতে পারবো না। আমরা শুধুমাত্র এই যে এরিয়া, এই এরিয়ার ভিতরে কাজ করতে পারবো। তা আপনার আর্টবোর্ড থাকবে ধরেন এখানে, আপনার তারা এত বড় জায়গার দরকারও পড়বে না, এত এত কিছু কেন নিয়ে রাখবেন একটা ফাইলের ভিতরে, ঠিক আছে না? আর এটা জুম আউটও হবে না, দেখেন একটুকে আমাদের জুম আউট হয়, আর জুম আউট হবে না। So আমাদের এটুকুর মধ্যে রাখা লাগবে। তো আমরা চাইলে দেখেন মজার বিষয় কি, আমরা আর্টবোর্ডের বাইরে রেখে কাজ করতে পারি। যখন আমার ডিজাইন হয়ে যাবে তখন জাস্ট আমি আর্টবোর্ড উপরে এনে একে আর্টবোর্ড যতটুকু আছে ততটুকুই এক্সপোর্ট হবে, বুঝতে পেরেছেন? তো আমি করবো কি, এখান থেকে কালারটা নিবো, গ্রিন কালারটা কোথায় আমাদের, এই দেখেন প্যান্টোন কালার, দেখছেন আমি যে বলেছিলাম প্যান্টোন কালার। প্যান্টোন কালার হচ্ছে মূলত প্রিন্টের জন্য ইউজ হয় এটা সবসময়। সেটা হেক্সা কোডটা আমি নিয়ে নিই, কন্ট্রোল C, ইলাস্ট্রেটর আসবো, শেপটাকে ধরবো, ডাবল ক্লিক করবো, আমরা এখান থেকে যে হেক্সা কোডটা এখানে প্রেস করে দিব, এন্ড ওকে দিয়ে দিব, কালারটা চলে আসলো। তারপর আমাদের সার্কেলটা সাইজ কত দেখি, এটা হচ্ছে বিল্ডিংস, এটা হচ্ছে ভেহিকেলস। সো এটার সাইজ হচ্ছে আমাদের 38 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটার। আমি একটা সাইজ নিয়ে নিব, 38/23। ওকে, আমি এটাকে ইঞ্চেস টু সেন্টিমিটারে কনভার্ট করি, যেহেতু আমার আর্টবোর্ডটা ইঞ্চেস সেন্টিমিটার আসবে না। আমি করবো কি, এটাকে কত ছিল, এটা সেন্টিমিটার ইঞ্চ, সেটা ছিল 38/23। 38 ইঞ্চ হচ্ছে মানে সেন্টিমিটার হচ্ছে 14.9। আবার এত বড় নাম্বার কেন? আচ্ছা, আমরা এটাকে 38 সেন্টিমিটার নিই, 38/23। ওকে, আমরা এখানে যাই, রাইট ক্লিক করবো, আমরা ইলাস্ট্রেটর নিব, ক্লিক করব, আমরা এখানে 38 cm/23 cm লেখা লাগবে, অবশ্যই সিএম লেখা লাগবে, নাহলে দেখতে সবকিছু ইন দেওয়া মানে ইঞ্চেসে করা। ওকে দিয়ে দিব। ও মাই গড, এটা তো না, তো বড় থাকার কথা না। উম, সার্কেল একটা সাইজ থাকে, ভাই আর্টবোর্ডটা চেঞ্জ করে ইঞ্চি থেকে সেন্টিমিটার নিয়ে নিলে তো। হ্যাঁ আবার ওই যে অনেক সময় ইঞ্চেস লাগে এই যেখানে, এই কারণে এটা সেন্টিমিটার কনভার্ট করতে পারেন চাইলে, সমস্যা নাই। আচ্ছা, সার্কেলটা আমি আমার মতো করে নিয়ে নিই, সার্কেলটা একটা এখন, এটা আলাদা আলাদা মাপ থাকে। আমি সার্কেলটা ধরেন এখান থেকে নিয়ে নিলাম এই জায়গায়, এবং বাংলাদেশের ফ্ল্যাগের সার্কেলটা দেখবেন যে একটু ডান সাইডে থাকে, নট মিডল, ডানে নাকি বামে থাকে? বামে থেকে ভাই। বামে থাকে, হ্যাঁ বামে, একটু বামে থাকে। তো আমি এটাকে অ্যালাইন করে নিব, দুইটাকে ধরলাম এভাবে ধরে মিডল অ্যালাইন করে নিলাম, মানে উপরে নিচে, আর একটু বামে চাপাই দিই। সেটা কালারটা থাকবে কি, আমাদের রেড কালারটার হেক্সাকোড হচ্ছে এটা, তো ওই নিয়ে যাচ্ছে। কন্ট্রোল C, ইলাস্ট্রেটর আসবো, শেপটাতে এখানে ডাবল ক্লিক করবো, কন্ট্রোল V, ওকে, চলে আসলো। এবং এটাকে আমি একটু ছোট করে দিই এখন। আচ্ছা, বড় ছোট করতেছি কেন, আর্টবোর্ডের মধ্যে এটা কিন্তু আটতেছে না, আমি যখন এটাকে এক্সপোর্ট করবো তখন আমার বাইরের অংশগুলো কেটে দিবে। আর্টবোর্ডের মধ্যে আমাকে আনা লাগবে, অথবা আর্টবোর্ডটা বড় করা লাগবে না। যদি ডিজাইন সেম সাইজ থাকে তাহলে আর্টবোর্ডটা আমাকে বড় করা লাগবে, তারপর আমি এটাকে এক্সপোর্ট দিব, হয়ে যাবে। So আমি এটাকে একটু উপরে রাখলাম, এখন এখানে ছোট করে আমরা আরেকটা জিনিস দেখি, একটু লাইনে থাকবেন, আমার একটা কল আসছে।
হ্যাঁ হ্যালো, সরি একটা কল আসছিল। ওকে, আমরা এখন আরেকটা জিনিস দেখি যে শেপ বিলেট টুলটা দেখি আমরা একটা আজকে, মজা লাগে শেপ বিলেট টুলে কাজ করতে খুব মজা লাগে। ধরেন আমি একটা সার্কেল নিলাম এখানে একটা এরকম রেড, এন্ড আমি আরেকটা এটা কপি করলাম, অল্টার ধরে আমরা এখানে কপি করতে পারবো, যে অল্টার ধরে কপি করলাম, এখানে একটা রাখলাম, অল্টার ধরে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, আর এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। ঠিক আছে না? একটা জিনিস দেখতে কিন্তু খুব ক্লাউডের মতো লাগছে দেখতে, ঠিক আছে না? যা মেঘগুলোর মতো লাগে না দেখতে? এন্ড এখন দেখেন এখানে যদি আমি আনি, এটাকে যদি আমি এখন জাস্ট স্ট্রোকে কনভার্ট করে দিই চিকন বর্ডারে, তাহলে আপনি দেখবেন এখানে অনেকগুলো শেপ। আমি চাচ্ছি এটা পুরোটাকে একটা শেপে কনভার্ট করবো, তাহলে করবো কি, আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিলেট টুলটা নিব, নিয়ে জাস্ট আমি যদি এখান থেকে কিছু করবো না, মাউসটাতে আমি কিবোর্ডে হাতে দিব না, শুধু মাউস দিয়ে আমি ড্র করবো, মাউসের রাইট লেফট ক্লিক করে ধরে রেখে আমি দেখেন যতগুলো যে ছোট ছোট পয়েন্ট আছে আমাকে দেখাচ্ছে যে এই ঘরে একটু পর্যন্ত আছে, এই ঘরে একটু পর্যন্ত আছে, আমাকে এই ঘরটা নেওয়া লাগবে, হলো বাবার, তারপর এটা নেওয়া লাগবে, তারপর এটা নেওয়া লাগবে, এখানে একটা ছোট পয়েন্ট আছে এটা নেওয়া লাগবে। সো দেখছেন পাত দিয়ে যেখানে যেখানে কাভার হয়ে গেছিল সবগুলো আমি নিয়ে নিলাম, জাস্ট এবার ছেড়ে দিলে দেখবেন এটা একটা শেপ হয়ে গেছে, দেখছেন? স্ট্রোকও করা আছে, ফিলও করা যাবে, এবং এটা পুরোটা একটা এখন শেপে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি। আবার আমি যদি কন্ট্রোল জেড দিই, এখন কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করলাম, ধরেন আবার সবগুলো এখানে আনলাম। এখন আমি চাচ্ছি কি যে কোনো কিছু ডিলিট করে দেবো, ধরেন আমার মাঝখানে এই জিনিসটা ভালো লাগতেছে না, আমি করবো কি, অথবা আমি এই সেট থেকে এটা পুরো সার্কেলটাকে ডিলিট করে দিবে, সার্কেলটা এই সার্কেলটা আমি অল্টার ধরবো, কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে রেখে আমি এবার মাউসটা ড্র্যাগ করবো সেম ভাবে, দেখবেন এই জায়গা থেকে এটা কেটে গেছে, দেখছেন? আমি আবার ধরে এটাকে, ধরেন আমি একটা পাতা আঁকবো, খুব ইজি পাতা আঁকা, আমি একটা সার্কেল নিব, এই সার্কেলটাকে কপি করবো, অল্টার ধরে কপি করে ঠিক এটার মিডল বরাবর এখানে প্রেস করবো, এন্ড আমি জাস্ট দুটাকে ধরবো, শেপ বিল্ড টুল দিয়ে আমি চাইলে একটা ক্লিক করে এটাকে আলাদা করে নিতে পারি, অথবা অল্টার ধরে আমি বাইরে এই দুটো কেটে দিলাম, তাহলে একটা পাতা চলে আসছে, দেখছেন? এখানে দুইটা শেপ থাকাতে দুইটা হয়ে গেছে, একটা পাতা সিম্বল চলে আসছে আমার কাছে। সুন্দর না জিনিসটা? তখন আমরা শিফট ধরে জাস্ট এখানে ধরে এটাকে রোটেট করে দিবে একটা সাইডে, এই যে নাইস না? হ্যালো, জি ভাইয়া। জি। আপাতত আজকে ক্লাস আমি এতটুকু রাখলাম আপনাদেরকে ইলাস্ট্রেটর আজকে। আমি আর আহমদের ভিতরে যাচ্ছি না, এখানে অনেক কাজ করা যায়। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আমি একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে, অথবা প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন কিছু দেখাবো আপনাদেরকে নেক্সট ক্লাস। ঠিক যে আছে। একটা গ্রাফিক ডিজাইন কিভাবে কাজ করে, যে একটা ডিজাইন আমরা যে করি কেন করি, কিভাবে কাজ করে জিনিসটা, কেন ঠিক আমরা আছে। বড় ছোট রাখি, এগুলো সব দেখবো নেক্সট ক্লাস। দেখবো না মানে মূলত ডিসকাস করবো এটা নিয়ে। ভাইয়া, হ্যাঁ বলুন গত ভাইয়া। গত ক্লাসটা না খুঁজে পাইনি, ভিডিওটা দেন বুঝলাম তো, নাই। ভিডিও 23 নাম্বার ক্লাস ছিল না আমাদের লাস্ট ক্লাস? হ্যাঁ, হ্যাঁ দেওয়া আছে ড্রাইভে। হুম, 23 নাম্বার ক্লাসে পাবেন। 23 পাবেন, নাম্বার। আমি তো আজকে একটু আগে ডাউনলোড করছি। ও হ্যাঁ, আজকে 12টার সময়। ঠিক আছে ভাই, পাইছি। আর আচ্ছা আর আমি একটা। কালকে রাতে দিয়ে দিয়েছিলাম আপলোড করে, যে সেভ হয়েছিল রাতে আপলোড করে দিয়ে দিয়েছি। আচ্ছা। আচ্ছা আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, হ্যাঁ বলুন ভাই বলুন। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ বলুন, ভাই তিনি কি হাসান বলতেছিল, ভাই, হাসান ইমরান ভাই? এটা একটু আউট অফ টপিক। হ্যাঁ বলুন, সমস্যা নেই। সেটা হচ্ছে গিয়ে, আহ, যখন স্টক মার্কেটে কাজ করে আমাদের তো এই পিপিআই হচ্ছে 300 নেওয়া লাগে। হ্যাঁ এখন যখন ওই 300 নিয়ে কাজ করি, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি যে বিভিন্ন এলিমেন্ট বা ব্লার ইফেক্ট এগুলো দিলে পেজ হুম সাইজ, মানে ফাইল সাইজটা অনেক বড় হয়ে যায়। এখন আবার 45 এমবির উপরে তো দেওয়া যায় না। হুম। তখন অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি আহ, কোন জায়গা থেকে জানি ওই যে ডিপিআই টা নিলাম 300 পিপিআই, ওইটারে 72 করে আনা, ওটা ভুলে হুম, গেছি ভাই। এটা এখানে থাকবে, যে এডিটে যাবেন, এডিট থেকে আপনি দাঁড়ান, এডিটে না, সরি ফাইলে, ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট সেটআপ থেকে করা যায় যে মিডিয়াম রেজুলেশন, হাই রেজুলেশন থেকে মিডিয়াম রেজুলেশন করে নেবেন।
অথবা এডিট আউটপুটে ক্লিক করবেন। এখানে দেখেন থাকার কথা আই থিঙ্ক। পাচ্ছি না খুঁজে আগের ভার্সনে আসতো দেখতাম। ও দাঁড়ান, থাকার কথা এখানে থাকবে, কেন থাকবে না? এডিট 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 এডিট। ও দাঁড়ান, কোথায় আছে? ভালো কোয়েশ্চেন করছেন, আমিও তো করিনি কখনো। দাঁড়ান, ডকুমেন্ট সেট আপ, ফাইল ইনফো। আমি যতটুকু জানি ডকুমেন্ট সেট আপ থেকে রেজুলেশন ঠিক করা যায় যে এখান থেকে। এটা তো আমিও ডকুমেন্ট সেটা অথবা আপনার কোথা থেকে জানি লো কাস্টমে, ভার্সন। এই যে কাস্টমে গেলে এখানে পাবেন, এই যে দেখছেন। ওইটা ওইটা ভাই কাস্টম কিন্তু সবসময় আসে না। ও আপনি যখন ইপিএস এ নিয়ে যাবেন তখন হ্যাঁ আপনার ওই এআই ফাইলটা যখন ইপিএস এ সেভ করবেন ওই সময় কোনো একটা অপাসিটি কমাই দিয়ে বা কোনো একটা এডিট করে এসে তারপরে আপনার কাস্টমসে যাইতে হয়। আবার ওইখানে বেশি যদি রেজুলেশন মানে কমাই দেন তাহলে আবার ফাইলটা নষ্ট হয়ে যায়। তাহলে কিন্তু আপনি নতুন আপডেট নিয়ে একটা ওখানে টেস্ট করে দেন, কপি পেস্ট। হয় না ভাই, 72 ইয়ে দেখছি আপনার 4-5 এমবি কমে, কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি 23 অথবা 22 দিয়ে একটা করছিলাম। ওইখানে এডিট অথবা ফাইলের মধ্যে আপনার দিয়ে ওই যেমন আমরা সিএমওয়াই কে কালার নিলে সেটা 8 জিবি করা যায়, 8 জিবি। হ্যাঁ এখান থেকে করা যায়। হ্যাঁ, ওই রকম সেম একটা অপশন আসতো, ওর ভিতরে ঢুকে আপনার ওই রেজুলেশনটা কমানো বাড়ানো। তো এখন এই আপডেট ভার্সনে নেই নাকি আমি সাথে সাথে কি বলছি। আপডেট আপডেট ভার্সন অনেক কিছু আপনি পাবেন না, আপডেট ভার্সন অনেক কিছু ওরা সরাই দিচ্ছে, বুঝছেন? তা আপনি এখান থেকে কালার সেটিং হয়তো পাবেন, বা এটা আপনার ওই ডিপিআই যে জিনিসটা ওটা কিন্তু আপডেট ভার্সনে পাবেন না, কারণ আমি নিজে দেখিনি এই জিনিসটা। আমি ওইটা যা করি হচ্ছে এখান থেকে কালার মোড সেভ করে বা ডকুমেন্ট সেটআপ থেকে রেজুলেশনটা ঠিক করে ফেলি। আমার সময় রেজুলেশন যদি ঝামেলা করে তখন এখান থেকে ঠিক করে ফেলি আমি। ওইটাই প্রবলেম করতেছে। আর এখন তো আবার নতুন আপডেট দিছে এই 2-3 দিন হচ্ছে। এখন আপনার আগে ছিল তো 4 এমবি হুম। এমপি, এখন সেখানে 15 এমপি করে দিছে, এর নিচে ফাইল দিবে না। আবার ওই দিতে বাড়াচ্ছে, একটা অত বড় অবস্থা এটা হলো। ওই আপনাকে একটা কাজ করা লাগবে কি, নতুন একটা ফাইল নিয়ে ওখানে আপনার সব ওই ফাইলগুলোকে জাস্ট ওই অনুযায়ী রেজুলেশন কমায় তারপর নিতে হবে, যে নিউ থেকে 72 ডিপিআই করে নেবেন। এই যেখান থেকে 72 ডিপিআই করে তারপর ক্রিয়েট করবেন, তারপর এখানে জাস্ট পেস্ট করে দিবেন এনে আপনার ফাইলটাকে। করলেও ভাই আপনার দেখা গেল ওইটা হচ্ছে ধরেন 70 এমবি, এইখানে হয়তো 5 এমবি কম। হ্যাঁ, আপনি আর যেটা ইপিএস সেভ করবেন না, ইপিএস। হ্যাঁ, ইপিএস এ তো মানে সেভ করার সময় একটা অপশন থাকে আই থিঙ্ক। ইপিএস এ এমনি ফাইল সাইজ বেশি হয়। ইপিএস এর ফাইল সাইজ বেশি হয়, এখান থেকে আমি করছিলাম। লাইক ধরুন আমি সেভ করি। এখান থেকে হচ্ছে আমরা 10 না, আমরা সিসিপিএস বা সিএসসি সিপিএস করে তারপর সেভ করতাম আই থিঙ্ক দেওয়ার সময়, যখন আমি সাবমিট করছিলাম মাইক্রোসফটে। তারপর হ্যাঁ এখান থেকে কয়েকটা জিনিস অফ করা লাগে। উম, এমবেড ফন্ট, ওটা যদি ফন্ট না থাকে তাহলে করা যায়। হুম, আর ইপিএস 10 দেখ ভাই, অ্যাটেন্ডেন্স পরে। দেখা লাগবে, এটা আমি মাইক্রোসফটকে অনেকদিন ফাইল দিই না তো, দেখা লাগবে। তাহলে আপনি যেটা বলছেন আমি চেক করে জানাবো আপনাকে, সমস্যা নেই। আমি মাইক্রোসফটকে তো অনেকদিন, অনেক বছর হয়ে গেছে ফাইল দিই না। সো ডিপিআই চেঞ্জ করা লাগলে আমি ওই ডিপিআই হচ্ছে আলাদা একটা আপডেট নিয়ে দেন 72 ডিপিআই করে তারপর নিই। আর ফাইল সাইজ কমানোর জন্য করি কি, আমার গুগল একটা ইয়ে আছে এক্সটেনশন, ওটা মেরে দেই, ফাইল সাইজ অটোমেটিক কমে যায়। তো আচ্ছা, একটা পদ্ধতি দেখাই দিয়ে না পরে। ওকে, প্যারা নাই। আর আপনি যেটা বলছেন এটা থাকার কথা, আমি দেখি এটা নতুন আপডেটে অনেক কিছু সরাই ফেলছে, বললাম তো। আপনি প্যাকে যেটা পেতেন আগে ওই জিনিসগুলো এখন নতুন আপডেটে অনেক জায়গায় অনেক কিছু মার্চ করে ফেলছে। 3 4 5, আপনার কি এটা 6 জন আছেন ক্লাসে? 7 জন ছিল দেখতে। আরেকজন এই ছিল চলে কে গেছে। জানি। নাসরিন আপু ছিল, নাসরিন আপু চলে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ। নাসরিন আপু নিয়ে নিছেন। তাহলে ঠিক আছে, সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। আমি আহ, আমি কি আছি? আমারটা হ্যাঁ হ্যাঁ, বেলাল ভাই আছেন, ইবাদুল ভাই আছে, হাসান ইমরান ভাই আছে, আল মামুন ভাই আছে, সাব্বির আহমেদ ভাই আছে, সবারটা দিয়ে দিয়েছি। আমি দেখে দেখে দিয়ে দিচ্ছি যেটা মানুষ কম।
আমার তো টাকা লাগে না। ঠিক আছে ভালো। তাহলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো। যাই। ও হ্যাঁ, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো আল্লাহ থাকবেন। হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।